হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিআই পয়েন্ট। তোমরা জানো এই চ্যানেলে ক্লাস 11 এবং 12 এর ম্যাথ সাবজেক্টের উপর আলোচনা করা হয়। আর এই ভিডিওতে তোমরা পাবে ক্লাস 11 ম্যাথ ইউনিট 1 সেটস অ্যান্ড ফাংশন, চ্যাপ্টার 1 সেট থিওরি অর্থাৎ সেট তত্ত্ব। এই সেট তত্ত্ব অধ্যায়টি আমি মোট 4টি ভিডিওতে কমপ্লিট আলোচনা করেছি। তার মধ্যে আজকে আলোচনা করব পার্ট 3। এই পার্ট 3তে তোমরা পাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমস্ত উত্তর নিয়ে আলোচনা। যারা এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে চাও অবশ্যই পার্ট 1 থেকে দেখে আসো, তাহলে বুঝতে পারবে। তার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা পরপর ভিডিওগুলি পেয়ে যাবে। অথবা পার্ট 1 এর লিঙ্ক পেতে চাইলে উপরের আই বাটনে ক্লিক করো, সরাসরি চলে যাবে, সেখান থেকে দেখে আসো। তারপরে এই অঙ্কগুলি দেখো, বুঝতে খুব সুবিধা হবে। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যামিলিতে জয়েন করো, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলি তৈরি করতে খুব ভালো লাগবে। তাহলে বেশি কথা না বলে চলো শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। চলে এসেছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনায়। প্রথমে আমি 4 নম্বর প্রশ্ন লিখেছি, কারণ এর আগে যে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নগুলি রয়েছে সেগুলি টিকা অথবা সংজ্ঞা নিয়ে আলোচনা বা প্রশ্ন করা হয়েছে, সেগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, সুন্দরভাবে লেখা আছে। অথবা আমার পার্ট 1 ভিডিওতে যাও, সেখানে আলোচনা করা হয়েছে। তাহলে প্রবলেম শুরু হয়েছে 4 নম্বর থেকে। বলেছে যে n সংখ্যক পদ বিশিষ্ট কোনো সসীম সেট এ এর সূচক সেট 2n সংখ্যক পদ বিশিষ্ট হবে। এক কথায় এ এর সূচক সেট 2n হবে। তাহলে এটা কিভাবে প্রমাণ করব? এটা যদি আমরা সেট চ্যাপ্টারে যেটা উপপাদ্য দেওয়া আছে সেই অনুযায়ী প্রমাণ করি তাহলে বুঝতে অসুবিধা হবে, এবং শুধু ভাষা লেখা আছে। সেই জন্য আমি এটা দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টার যেটা আছে তোমাদের অ্যালজেব্রা, সেখান থেকে আমি এই বিষয়টা নিয়ে এখানে প্রমাণ করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেখানে যে একটা ফর্মুলা ব্যবহার হবে আমি লিখে দেবো, সেটা আপাতত মনে রাখবে। দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টার যখন করবে তখন তোমরা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে আমি দেখো এ সেটে কতগুলো পদ আছে n। আমি এটা রাপে একটু লিখে রাখি যে এ সেটের মধ্যে পদ আছে 1 2 3 ডট ডট করে কত দূর n পর্যন্ত আছে। তাহলে n পর্যন্ত পদ যদি থাকে তাহলে এ সেটের এই পদগুলো নিয়ে আমাকে সাবসেট তৈরি করতে হবে, এবং যতগুলো সাবসেট তৈরি হবে সবগুলো সাবসেটকে নিয়ে যে সেটটা হবে সেটাই সূচক সেট। তাহলে আমি একটা করে পদ নিয়ে সেট তৈরি করতে পারি, দুটো করে পদ নিয়ে, তিনটা করে নিয়ে, এবং n সংখ্যক পদ নিয়েও সেট তৈরি করবো। সমস্ত সেটকে আমরা একসাথে যোগ করে যেটা পাবো সেটা 2n। তাহলে প্রথমে আমরা দেখি যে ফাই যে কোনো সেটের কি হয়, উপসেট। তাহলে ফাই এ সেটের একটা উপসেট, সেটা লিখে দিই যে শূন্য সেট ফাই এ সেটের একটি উপসেট। এটা কেন লিখলাম, লিখে দেবো যেহেতু ফাই যে কোনো সেটের উপসেট, শূন্য সেট যে কোনো সেটের উপসেট হতে পারে। একটা পেয়ে গেলাম। তার মানে এবার যদি এই এ সেটের একটা করে পদ নিয়ে আমি সেট বানাই তাহলে কটা সেট উপসেট পাবো, n সংখ্যক উপসেট পাবো। এটা একটা, দুটো, তিনটা, এভাবে nটি পাবো। তাহলে ওটা লিখি যে একটি পদ বিশিষ্ট এ সেটের উপসেট সংখ্যা, সেটা কত পাবো, nটি। তাহলে এটা আমি লিখবো এইভাবে nc1। এটাই দ্বিপদ উপপাদ্যের ফর্মুলা। n সংখ্যক পদ আছে, n সংখ্যক পদের মধ্যে একটা করে নিচ্ছি, তাহলে এটা ক্যালকুলেশন করলে n পাবো। তো ক্যালকুলেশন এখন তোমাদের জানার দরকার নাই, এখানে শুধু মনে রাখো, ওই চ্যাপ্টারে এগুলো সব বুঝতে পারবে। তাহলে nc1 n সংখ্যক পদের মধ্যে একটা করে পদ নিয়ে আমি উপসেট বানাচ্ছি। তো টোটাল পদ কতগুলো উপসেট পাবো, এতগুলো। আচ্ছা, যদি দুটো করে পদ নিই তাহলে এ সেটের উপসেট সংখ্যা কতগুলো পাবো, n এর মধ্যে দুটো করে পদ নিচ্ছি, যেহেতু এটা কম্বিনেশন চ্যাপ্টার থেকে এসছে আর কি, সেই জন্য এটা c লিখেছি। তাহলে এখানে n সংখ্যক পদের মধ্যে দুটো করে পদ নিয়ে আমি বানাচ্ছি, সেই জন্য নিচে 2। এতগুলো আমি কি পাবো, উপসেট পাবো 2 সংখ্যা বিশিষ্ট। এভাবে যদি তিনটা করে পদ নিয়ে আমি উপসেট বানাই তাহলে কতগুলো উপসেট পাবো, nc3 সংখ্যক উপসেট পাবো। তাহলে এইভাবে আমাদের চলতে থাকবে, এই জন্য ডট 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 করে দিয়ে দিলাম। নিয়ে লাস্টে আমরা কি আসবো, n সংখ্যক n সংখ্যক পদ নিয়ে যদি আমরা উপসেট বানাই তাহলে উপসেট কতগুলো পাবো, NCN।
তাহলে এতগুলো উপসেট পাচ্ছি, একটা হচ্ছে ফাই পাচ্ছি, এ সেটের একটি উপসেট, এখানে একটা পেয়ে গেলাম, এখানে এতগুলো পেলাম, এখানে এতগুলো, সবগুলো যোগ করব, যেটা হচ্ছে এ এর সূচক সেট। তাহলে আমরা লিখব যে অতএব এ এর সূচক সেট, এ সূচক সেটকে লিখতে হয় এইভাবে, পাওয়ার অফ এ এর উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা, এর উপসেট সংখ্যা সমান, এগুলোকে যোগ করব, এখানে একটি, এখানে NC1 যোগ NC2 ডট ডট করে, তারপরে NC3 আছে, তারপরে ডট ডট করে লাস্টে কত আছে NCN। আচ্ছা, এইটা পেলাম, এইটাই একটা ফর্মুলা, সেটা কত 1 + 1 তার হোল টু দি পাওয়ার n। তাহলে 1 + 1 মানে হবে কত 2, আর মাথায় n, তাহলে 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা যে সূচক সেট P অফ A বের করলাম, তার পদ সংখ্যা পেলাম 2 টু দি পাওয়ার n। তাহলে প্রমাণ হয়ে গেল, আমরা লিখব প্রমাণিত। কিন্তু এই যে এটা সমান 1 + 1 লিখলাম, তার হোল টু দি পাওয়ার n, এটা বুঝতে পারলাম না, তাই তো? এটাই হচ্ছে দ্বিপদ উপপাদ্যের ফর্মুলা, সেটা আমি একটু দেখিয়ে দিই। দ্বিপদ উপপাদ্যের ফর্মুলাটা হচ্ছে 1 + x তার হোল টু দি পাওয়ার n সমান 1 + NC1x প্লাস NC2x² প্লাস NC3x³ এইভাবে চলতেই থাকবে, কত দূর, ডট ডট করে n পর্যন্ত, NCN x টু দি পাওয়ার n। এবার আমরা কি করব, x এর জায়গায় x = 1 বসিয়ে পাই। তাহলে x = যদি 1 বসাই, তাহলে এটা কি পাবো, 1 + x এর জায়গায় 1 তার হোল টু দি পাওয়ার n = 1 + NC1, x এর জায়গায় 1 বসে গেল, তারপর এখানে NC2 থাকবে, তারপরে NC3 থাকবে, প্লাস ডট ডট করে NCN থাকবে। তাহলে এইটুকু আর এইটা সেম, সেই জন্য সেটা সমান 1 + 1 তার হোল টু দি পাওয়ার n বসিয়েছি। আশা করি বুঝেছো। আপাতত এই ফর্মুলাটা মনে রাখবে, দ্বিপদ উপপাদ্য গেলে তোমরা বুঝতে পারবে। 5 নম্বর প্রশ্ন, এখানে 5টি সেট হয়েছে, একটা A B C D, এর এলিমেন্ট হচ্ছে ABC, B এর এলিমেন্ট AB, C এর এলিমেন্ট ABD, আর D এর এলিমেন্ট CD, আর E এর এলিমেন্ট D। এবার আমাকে বলেছে নিচের যে বক্তব্যগুলো এগুলো সত্য না মিথ্যা। তাহলে 1 নম্বরটা দেখো, আমাকে B প্রপার সাবসেট অফ A দেখাতে হবে। তাহলে B এর এলিমেন্টগুলো AB, যেগুলো A এর যে সেট আছে তারও এলিমেন্ট, মানে B এর এলিমেন্টগুলো A এর মধ্যে আছে। তাহলে আমরা লিখতে পারি যে B সেটের প্রত্যেকটি পদ A সেটেরও পদ। তাহলে B সেটের প্রত্যেকটা পদ যদি A সেটের পদ হয়, তাহলে Bটা অবশ্যই সাবসেট অফ A। আচ্ছা, এবার আরও লিখতে পারি যে এবং B এবং A সমান নয়। কেন নয়, কারণ লিখে দিলাম এখানে যে C বিলংস করছে A এর মধ্যে, কিন্তু C ডাজ নট বিলং টু B। এই জন্য আমরা B আর A কে সমান বলতে পারবো না, কারণ C দেখো A এর মধ্যে আছে, তো B এর মধ্যে তো নাই, তাহলে এই দুটো সমান নয়, তাহলে এই জন্য সমান নয়, তাহলে এই সমান চিহ্নটা কেটে দিতে হবে। তাহলে অতএব B প্রপার সাবসেট অফ A, নিচের সমানটা থাকবে না। তাহলে এটা কি পেলাম, সত্য। তাহলে 1 নম্বরটা সত্য হয়ে গেল। আচ্ছা, 2 নম্বরটা দেখো, ছোট ছোট যুক্তি দিতে হবে। D আর ডাজ নট কন্টেন E, মানে D এর মধ্যে E টা নাই, বা D E কে ধারণ করছে না। তা আমরা দেখি যে D এর মধ্যে না E এর মধ্যে কি আছে, E = D আছে, আর D টা দেখো, এলিমেন্ট D টা কিন্তু D এর মধ্যে, D যে সেট তার মধ্যে কিন্তু আছে, এবং D বিলংস করছে ক্যাপিটাল D এর মধ্যে। তাহলে তো অতএব লেখাই যায় যে ইটা মানে ই এর একটা এলিমেন্ট যেটা ডি এর মধ্যে আছে, তো ডি এর এলিমেন্ট নিয়ে যে সাবসেটটা গঠন হচ্ছে, তো সেটা প্রপার সাবসেট অফ ডি তো হচ্ছে। তাহলে ডিটা তো কন্টেন করছে, এটাকে সোজাভাবে লিখলে ডি কন্টেন্স ই কে কন্টেন করছে, বা সুপারসেট অফ ই। তাহলে এটা বক্তব্যটা যেটা বলেছে এটা মিথ্যা। তাহলে আমরা লিখব অতএব ডি ডাজ নট কন্টেন ই সত্য নয়। আচ্ছা, এবার 3 নম্বরটা কি বলছে? 3 নম্বর বলছে ডি প্রপার সাবসেট অফ বি হবে। তাহলে ডি এর মধ্যে দেখো কি আছে, সি ডি আছে, আর বি এর মধ্যে এ বি, মিল তো নাই। তাহলে যে কোনো একটা দিয়ে দেখাই,
যে সি কার মধ্যে আছে, ডি এর মধ্যে আছে, কিন্তু সি বি এর মধ্যে নেই। তাহলে ডি এর এলিমেন্টগুলো বি এর মধ্যে যদি না থাকে তাহলে তো ডি কোনোদিনই বি এর প্রপার সাবসেট হবে না, এটা হবে। কিন্তু এখানে বলেছে প্রপার সাবসেট হবে, তাহলে আমরা লিখবো যে ডি প্রপার সাবসেট অফ ডি, এটাও সত্য নয়, সত্য নয়। আচ্ছা, তারপরে চলে আসবো আমরা 4 নম্বর। কি বলেছে, এটা প্রপার সাবসেট অফ এ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ একটা এলিমেন্ট যেটা এ এর মধ্যে আছে, এ একটা এলিমেন্ট যেটা এ এর মধ্যে আছে। তাহলে এ এরই একটা এলিমেন্ট নিয়ে যদি ওকে সাবসেট করি, তাহলে উপসেট হয়ে গেল কার, এ এর উপসেট হয়ে যাচ্ছে, তাহলে এটা সত্য। এইভাবে শুধু দেখাতে হবে। 6 নম্বর প্রশ্ন, এখানে 5টি সেট দেওয়া আছে। এ সেটে দেওয়া আছে এলিমেন্টগুলো এ বি সি ডি ই এফ জি এইচ আই, আর বি সেটে বি ডি এফ এইচ আছে, সি সেটে এ সি ই জি আই, ডি সেটে সি ডি ই, আর ই সেটে সি ই আছে। এবার বলছে যে যদি নিম্নলিখিত তথ্য দেওয়া থাকে তবে কোন সেট এক্স এর সমান হতে পারে, মানে এক্স সমান এই সেটগুলোর মধ্যে কোনটা হবে। প্রথমে 1 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স ও বি পরস্পর বিচ্ছেদ। তার মানে বিটা কার সঙ্গে বিচ্ছেদ আছে, দেখো বি এ যেগুলো এলিমেন্ট আছে সেগুলো কিন্তু সি এ নাই, একটাও নাই। তার মানে বি আর সি পরস্পর বিচ্ছেদ আমরা লিখতে পারি। তাহলে বি ও সি পরস্পর বিচ্ছেদ, বিচ্ছেদ সেট। বিটা সিটা এখানে লিখি আর বিটা এখানে লিখি। তাহলে দেখো এক্স এর জায়গায় কে হচ্ছে, সি হচ্ছে। আর কে আছে, বি এর সঙ্গে বিচ্ছেদ দেখতে গেলে ই, দেখো এখানে সি আছে, এখানে সি নাই, এটাও বিচ্ছেদ। তাহলে এখানে লিখতে পারি ই ও বি পরস্পর বিচ্ছেদ সেট। তাহলে এখানে এক্স সমান সি এবং এক্স সমান ই হতে পারে, বা হতে পারে না, এক্স সমান ই, এটা হয়ে গেল, জেনে গেলাম। আমাকে বলেছে যে এক্স এর সমান কি হবে, তাহলে এক্স এর সমান সি হবে এবং এক্স এর সমান ই হবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে চলে আসি। 2 নম্বরটা বলছে এক্স প্রপার সাবসেট অফ এ। তাহলে এখানকার দেখো বি সি ডি ই সবাই কিন্তু এ এর প্রপার সাবসেট, মানে সবাই এ এর মধ্যে আছে, কিন্তু এক্স কি বলেছে, সি এর প্রপার সাবসেট নয়। তাহলে এখন দেখতে হবে যে কোনটা সি এর প্রপার সাবসেট হচ্ছে না, এর প্রপার সাবসেট হবে না। তাহলে সেটা হচ্ছে বি। বি দেখো সি এর মধ্যে নেই, প্রপার সাবসেট হচ্ছে না, কিন্তু বি এ এর মধ্যে আছে, এটা একটা হচ্ছে শুধু। তাহলে আমরা লিখবো যে বি প্রপার সাবসেট অফ এ, কিন্তু বিটা প্রপার সাবসেট হচ্ছে না কার, সি এর। তাহলে এটার সঙ্গে মিলছে। তাহলে এখানে বিটা কার জায়গায়, এক্স এর জায়গায়। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এক্স ইকুয়াল টু পেলাম বি, হয়ে গেল, এটা অ্যান্সার। এবার চলে আসবো আমরা 3 নম্বরটা। 3 নম্বর কি বলছে, 3 নম্বর এক্সটা সাবসেট অফ ডি। তাহলে ডি এর প্রপার সাবসেট হবে। তাহলে ডি এর মধ্যে আছে কে, ই, দেখো ই ডি এর মধ্যে আছে, তার মানে ইটা আছে ডি এর মধ্যে, মানে ইটা প্রপার সাবসেট অফ ডি হয়ে গেল। কিন্তু এক্সটা কি বলেছে, বি এর প্রপার সাবসেট হবে না। তাহলে ই সি, যেটা সি ই, সেটা দেখো বি এর প্রপার সাবসেট নয়, সেটা ইটা ঠিক ধরেছি। তাহলে আমরা লিখবো কিন্তু ইটা কার প্রপার সাবসেট নয়, বি এর, মিলে যাচ্ছে। তাহলে এখানে এক্স এর জায়গায় কে হচ্ছে, ই হচ্ছে। তাহলে এখানে লিখবো এক্স ইকুয়াল টু ই, এটাও পেয়ে গেলাম অ্যান্সার। এবার 4 নম্বরটা দেখো। 4 নম্বর বলছে এক্স প্রপার সাবসেট অফ সি। তাহলে সি এর মধ্যে আছে কে, একমাত্র ইসি আছে, তারপর এটা নাই, শুধু ইসি সিই আছে। কিন্তু এখানে বলেছে এক্স প্রপার সাবসেট হবে না কার, এর প্রপার সাবসেট যদি না হয়, এখানে তো সবাই এর প্রপার সাবসেট, তাহলে তো সেই হিসাবে কেউ এক্স সমান কেউ পাচ্ছেন, মানে কাউকে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা লিখবো প্রথমেই যে এখানে বি সি ডি ই সকলেই এ এর যথার্থ উপসেট, অতএব কোনোটি এক্স হতে পারে না। সবাই তো যথার্থ উপসেট, তাহলে কেউ এক্স হতে পারে না এই অনুযায়ী। কিন্তু আমি যদি ধরে নিই যে এ নিজেরই প্রপার সাবসেট নয়,
নিজের সাবসেট হয়, প্রপার সাবসেট নয়, মানে এ নিজেরই প্রপার সাবসেট, এক্স এর জায়গায় বসিয়ে দিলাম, কিন্তু এটা সি এর তো প্রপার সাবসেট আবার হবে না, কারণ এ তো সি এর মধ্যে নেই, মানে এটা শর্ত মিলাচ্ছি তো এটা মিলছে না, আবার এটা মিলছে তো এটা মিলছে না। এখানে লিখবো আমরা যে কোনো টি এক্স হতে পারে না, এটাই অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, এগুলো খুব সহজ অঙ্ক, ভালোভাবে একটু দেখে নাও। এ একটা সেট আছে যার এলিমেন্ট 5টা দেওয়া আছে, বি এর এলিমেন্ট 4টা এবং সি এর এলিমেন্ট 4টা। আমাকে প্রমাণ করতে বলেছে 1 নম্বর এবং 2 নম্বর। আমি 1 নম্বরটা প্রথমে প্রমাণ করি। বাম পক্ষটা দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান দেখাতে হবে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে আমরা এ ইউনিয়ন বি বের করে নিই। দেখো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি বলতে এ আর বি এর যোগফল। তাহলে এ এর এলিমেন্ট যেগুলো আছে আর বি এর এলিমেন্টগুলো সব এক জায়গায় করে দিই, সরাসরি করে দিই। তাহলে এ বি সি ডি ই, অথবা এইভাবে লিখি, আগে ইউনিয়ন করে লিখি এ সি ই জি। এটা এ লিখলাম, এটা বি লিখলাম। তাহলে এবার এক জায়গায় করে দিলে এ বি সি ডি ই আর জি, 5টা হয়ে গেল। কারণ একই লেটার কিন্তু ডবল নেওয়া যাবে না, এখানে এ আছে এখানে আছে, মানে একটা হয়ে গেল, বি একটা, সি নিয়ে একটা, ডি একটা, ই একটা আর একটা জি, 5টা ইউনিয়ন কমপ্লিট। এর সঙ্গে ইন্টারসেকশন করবো কার, সি এর। তাহলে অতএব লিখবো যে এ ইউনিয়ন বি তার সঙ্গে ইন্টারসেকশন সি। তার মানে এটা লিখি আগে এ ইউনিয়ন বিটা, এ ইউনিয়ন বি এর মান লিখে দিলাম, তার সঙ্গে ইন্টারসেকশন সি, সি বলতে বি সি এফ জি। এবার ইন্টারসেকশন বলতে কমন যেটুকু আছে, তাহলে এখানে কমন দেখো, এখানে বি সি আর এখানে জি, এই 3টা কমন, এই 3টাই বসবে বি সি জি। তাহলে বাম পক্ষটা আমরা পেয়ে গেলাম, এর বাম পক্ষটা। আচ্ছা, এবার আমরা চলে যাব ডান পক্ষ দেখাবো। এইটুকু প্রথমে এ ইন্টারসেকশন সি দেখাই, যে এ ইন্টারসেকশন সি, এটা লেফট হ্যান্ড সাইড লিখে রাখতে পারি। এ ইন্টারসেকশন সি বের করতে গেলে এ হচ্ছে এ বি সি ডি ই, এই 5টা, তার সঙ্গে ইন্টারসেকশন কি আছে সি, মানে বি সি এফ জি। আচ্ছা, তাহলে এখানে কমন দেখি বি সি আর কেউ নাই, তাহলে শুধু হবে বি সি। ইন্টারসেকশন পেয়ে গেলাম, এ ইন্টারসেকশন সি। এবার বি ইন্টারসেকশন সিটা বের করি, বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মানটা হচ্ছে এ সি ই জি, এই 3টা বসালাম। আচ্ছা, 4টা, তার সঙ্গে ইন্টারসেকশন হচ্ছে সি, সি বলতে বি সি এফ জি। আচ্ছা, মাঝখানে ইন্টারসেকশন আছে, তাহলে কমন নিতে হবে, এখানে সি আর জি, তাছাড়া আর কমন নেই, তাহলে সি জি হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করব, এই দুটোর ইউনিয়ন করতে হবে, মাঝখানে ইউনিয়ন আছে। এবার তাহলে রাইট হ্যান্ড সাইডটা লিখি, রাইট হ্যান্ড সাইড, সেটা এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান বের করা আছে, বি কমা সি ইউনিয়ন, আর বি ইন্টারসেকশন সি এর মান সি কমা জি। এবার ইউনিয়ন আছে মাঝখানে, তার মানে যোগ, তাহলে বি সি জি। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দুটো কি সমান হয়ে গেছে। সমান যখন হয়ে গেছে তার মানে কি এটা আর এটা সমান। তাহলে অতএব লিখে দেবো আমরা যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, প্রমাণিত। তাহলে 1 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বরটা লিখি। আচ্ছা, 2 নম্বরটা আমি একটু সরাসরি ওখান থেকেই করছি। দেখো প্রথমে আছে এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি, আমি এ এর মান আর বি এর মান বসাচ্ছি না, এখান থেকে করে নিচ্ছি। ইন্টারসেকশন বলেছে, তার মানে এ আর বি এর কমন যেগুলো আছে সেগুলো বসাতে হবে। তাহলে কমনগুলো একটা এ আছে, তারপরে সি আছে, তারপরে ই আছে, তাহলে সরাসরি ইন্টারসেকশন হয়ে গেল। তার সাথে ইউনিয়ন সি বলেছে, অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তার মানে এটার সঙ্গে সি এর ইউনিয়ন করতে হবে, তাহলে যোগ করতে হবে।
তাহলে যোগ করলে এটাতে আর সি এ যা আছে একসঙ্গে বসিয়ে দিই, তাহলে সেটা বসবে এ বি সি ই এফ জি। এটা তাহলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড। এটা আমি একটু সরাসরি করলাম, তোমরা কিন্তু ওখানে বসিয়ে বসিয়ে করবে, যেভাবে আমি 1 নম্বরটা করলাম সেভাবে করবে। আমি একটু ডাইরেক্ট করছি। আচ্ছা, এবার ডান দিকটা কি আছে, প্রথমে এ ইউনিয়ন সি বের করব। এ ইউনিয়ন সি, তার মানে এ এর সঙ্গে সি এর যতগুলো এলিমেন্ট আছে এক জায়গায় করি, তাহলে এ, তারপর বি সি ডি ই এফ জি হয়ে গেল। তারপরে আমরা করব কি বি ইউনিয়ন সি, তার মানে বি আর সি এর সমস্ত এলিমেন্টগুলো এক জায়গায় করি, এ বি সি এফ জি হয়ে গেল। এবার বলেছি এদের মধ্যে ইন্টারসেকশন করতে, তাহলে এবার রাইট হ্যান্ড সাইড এ ইউনিয়ন সি, তার সাথে ইন্টারসেকশন করতে বলেছে বি ইউনিয়ন সি। তার মানে এই দুটোর ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কমন পার্টগুলো, কমন কে কে আছে এ বি সি আর আছে এফ আর জি। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেটা আর লেফট হ্যান্ড সাইড দেখো একই বসেছে কিনা, এ বি সি ই এফ জি, এখানে ইটা ছুটে গেল কেন, ইন্টারসেকশন এখানেতে বি ইউনিয়ন সি এ আমার ভুল হয়েছে, ইটা ছেড়ে দিয়েছি, তাহলে এখানে ই হবে একটা, তাহলে এখানে একটা ই হয়ে যাবে। তাহলে দেখো বাম দিক আর ডান লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল। তাহলে লিখে দেবো অতএব যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রুভড, প্রমাণিত। 8-এর 1 নম্বর প্রশ্ন, এখানে সার্বিক সেট এস দেওয়া আছে যার এলিমেন্টগুলো হলো 1 2 3 4 5 এবং এই সার্বিক সেট এ এর দুটো উপসেট দেওয়া আছে, একটা এ একটা বি। এ এর এলিমেন্টগুলো হলো 3 4 5 আর বি এর এলিমেন্ট 1 4 5। আমাকে প্রমাণ করতে বলেছে যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা এ ইউনিয়ন বি বের করি। এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ কত, এ মানে হচ্ছে 3 4 5, তার সঙ্গে ইউনিয়ন হবে কি বি, বি হচ্ছে 1 4 5। এরা দুটো সেটের ইউনিয়ন যদি করি তাহলে দুটো সেটের সবগুলো এলিমেন্টকে এক জায়গায় নিয়ে নিব, সেটা হচ্ছে 1 3 4 5, কিন্তু একই এলিমেন্ট ডবল নেব না। তাহলে আমাদের ইউনিয়ন কমপ্লিট হয়ে গেল। এবার তার কমপ্লিমেন্ট বের করব, অতএব এ ইউনিয়ন বি আছে যে তার উপর কমপ্লিমেন্ট, তাহলে এর উপর কমপ্লিমেন্ট থাকলে আমরা ফর্মুলাটা ভাঙবো এইভাবে যে সার্বিক সেট এস মাইনাস এ ইউনিয়ন বি। এই এ ইউনিয়ন বিটা এস থেকে বিয়োগ করলেই তার কমপ্লিমেন্ট বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা এস সমান যেটা আছে লিখি 1 2 3 4 5, সেখান থেকে বিয়োগ করব এ ইউনিয়ন বি বলতে এটা বের করা আছে 1 3 4 5। তাহলে দেখো এখানে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 1 3 4 5 থাকবে শুধু কে 2, তাহলে একটা সেট পেলাম যার এলিমেন্ট শুধু 2 থাকলো। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড মান বের করলাম। এবার রাইট হ্যান্ড সাইডের মান বের করব, তার আগে আমরা এর কমপ্লিমেন্ট যেটা সেটা বের করব। এর কমপ্লিমেন্টের ফর্মুলা এস মাইনাস এ, তাহলে এস কত আছে 1 2 3 4 5, এখান থেকে আমি বিয়োগ করব কাকে এ কে, এ বলতে 3 4 5, তাহলে এখানে 3 4 5 বাদ দিয়ে দিলাম, থাকলো 1 2, এর কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এবার আমরা বি এর কমপ্লিমেন্ট বের করব, তাহলে বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু একই রকম এস মাইনাস বি, তাহলে এস হচ্ছে 1 2 3 4 5, সেখান থেকে বিয়োগ করব বি কে, বি হচ্ছে 1 4 5, তাহলে 1 4 5 এখান থেকে 1 4 5 বাদ দিয়ে দিলাম, থাকলো 2 3। এবার বি এবং না বি এর কমপ্লিমেন্ট এবং এর কমপ্লিমেন্টের কি ইন্টারসেকশন করতে হবে। এবার আমরা রাইট হ্যান্ড সাইড আর এইচ এস কী করলাম, কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি, মানে কমপ্লিমেন্ট অফ এ হচ্ছে 1 2, তার সঙ্গে ইন্টারসেকশন 2 3। ইন্টারসেকশন বলতে কমন, কমন এখানে 2 আর 2 আছে শুধু, তাহলে 2 এর সেট পাবো আমরা। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ একই চলে আসছে, তাহলে আমরা লিখে দেবো অতএব এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা প্রমাণিত।
8-এর 2 নম্বর প্রশ্ন দেখো, এস একটা সার্বিক সেট দেওয়া আছে 1 2 3 4 ডট ডট করে 12, মানে এখানে 12টি পদ আছে পরপর সংখ্যাগুলো। এই তিনটি সমান উপাদান সংখ্যা বিশিষ্ট, মানে এসকে তিনটি সমান উপাদান সংখ্যা বিশিষ্ট সেট এবিসিতে বিভক্ত করা হলো যাতে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এস হয়, মানে এবং তিনটারই পদ যোগ করলে এস হয়। তার মানে তিনটা মানে সেটাই কি সমান সমান পদ রেখেছে, সেই জন্য যোগ করলে এস হবে, সমান পদ বলেছে। আর এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন এ, এগুলো সমান হবে ফাই। তার মানে আমি তিনটা সেট এবিসিতে যে পদগুলো নেব প্রত্যেকটা পদই আলাদা আলাদা হতে হবে, হ্যাঁ, ডিসজয়েন্ট সেট হবে, সেই জন্য কি হবে তাদের ইন্টারসেকশন ফাই। এরূপে এসকে কত রকমে বিভক্ত করা যায়, এই যে কত রকমে বিভক্ত করা যায় এটা কিন্তু বিন্যাস অধ্যায়ের একটা মানে অঙ্ক আর কি, এখানে দিয়েছে। যাই হোক, ওই ফর্মুলাটা এখানে ইউজ করব, এখন আপাতত তোমরা মনে রাখো। আর সেটা ভালোভাবে বুঝতে হলে আমার বিন্যাস চ্যাপ্টার এই চ্যানেলে করে দেওয়া হয়েছে, সেখান থেকে দেখো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, প্রথমে আমরা লিখব যে এস এর পদ সংখ্যা কত, 12টি। এবার বলবো এসকে তিনটি সমান পদ বিশিষ্ট সেটে বিভক্ত করলে প্রতিটি সেটে 4টি পদ থাকবে, কারণ 12টি পদ আছে, 12টাকে আমি তিনটা সেট এবিসিতে ভাগ করলে প্রত্যেকটা সেটে 4টা করে পদ থাকবে, এবং তিনটি সেটেরই পদ সংখ্যা কি হবে, ভিন্ন হবে। এটা কি করে বললাম, কারণ এখানে বলে দিয়েছে তিনটে সেটই কি হয়েছে ইন্টারসেকশন করলে ফাই আসছে, তার মানে পদ সংখ্যাগুলো আলাদা আলাদা হবে। তাহলে তারপর লিখবো যে এরূপে এসকে বিভক্ত করা যায় 12 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এত রকমে। এটাই হচ্ছে ফর্মুলা, মানে কত রকমে ভাগ করা যায়। ধরে নাও এ এর মধ্যে আমি 1 2 3 4 রাখলাম, বি এর মধ্যে 4 5 6 7 8 রাখলাম, আর সি এর মধ্যে 9 10 11 12 রাখলাম। এইভাবে রাখলে আমরা একরকমভাবে আমরা সাজাতে পারি। আবার অন্যরকমভাবে যদি রাখি, যে এ এর মধ্যে 3 4 5 রেখে দিলাম, এইভাবে রাখতে পারি। বি এর মধ্যে 8 7 9 10 রেখে দিলাম, মানে এইভাবে এলোমেলো কত রকমভাবে আমরা সাজাতে পারি। তাহলে তার এটা ফর্মুলা, যে মোট পদ সংখ্যার ফ্যাক্টোরিয়াল বাই এই যে জটা করে রেখেছি এক একটা সেটে 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, মানে এ বি সি তাদের গুণফল। তাহলে এটা হবে 12 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল তার কিউব। এত রকমে আমরা বিভক্ত করতে পারবো এই সেটটাকে। বাস এটুকুই জেনে রাখো, এই ফ্যাক্টোরিয়ালের মানে ভাঙার এখানে দরকার নাই, এগুলো আমরা বিন্যাস চ্যাপ্টারে শিখব। 9 নম্বর প্রশ্ন, এ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4, বি সেটের এলিমেন্ট 2 3 4 5 এবং সি সেটের এলিমেন্ট 1 3 4 5 6 7। এটা হলে আমাকে দেখাতে বলেছে যে এ মাইনাস বি এবং এ মাইনাস সি নির্ণয় করো। প্রথমে এই দুটো নির্ণয় করি। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে এ মাইনাস বি নির্ণয় করতে হবে। তাহলে এ মানে কত, এ মানে যেটা আছে লিখি 1 2 3 4 মাইনাস দিয়ে বি, বি বলতে এটা 2 3 4 5। তাহলে এবার আমরা ডিফারেন্সটা করি। তাহলে এখানে দেখো, এখানে 1 দেখো এখানে 2 3 4 আছে, যেগুলো এখানেও আছে। তাহলে এই 2 3 4 বাদ হয়ে গেল, তাহলে থাকবে শুধু 1। এটা কমপ্লিট হয়ে গেল অ্যান্সার। 2 নম্বরটা হচ্ছে এ মাইনাস সি। তাহলে এখানেও এ বসাই, 1 2 3 4 মাইনাস সি আছে কত, এখানে 1 3 4 5 6 7। এখানে দেখো 3 4 এই দুটো কমন আছে শুধু, বাকি আর কমন নেই। তাহলে এখান থেকে 3 4টা বাদ হয়ে যাবে শুধু, আর 1টাও বাদ হবে। তাহলে এখানে থাকবে শুধু 2।
তাহলে এ মাইনাস সি হয়ে গেল। আমরা এখানে কি কি এলিমেন্ট আছে সেটা দেখব না, আমরা দেখব যে এখানকার কি এলিমেন্ট এখানে আছে সেগুলো এখান থেকে শুধু বাদ যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে গেল। এবার তারপরে দেখাতে বলেছে যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। তাহলে প্রথমে আমি বাম পক্ষ করব, তার আগে বি ইন্টারসেকশন সিটা বের করি। বি ইন্টারসেকশন সি, তাহলে বি হচ্ছে কত 2 3 4 5, ইন্টারসেকশন দিয়ে সি, সি হচ্ছে 1 3 4 5 6 7। ইন্টারসেকশন থাকলে আমাকে কমনগুলো নিতে হবে। কমন কে কে আছে? 3 আছে, 4 আছে, 5 আছে। 3 4 5, আর কেউ কমন নাই, তাহলে এটা সেট হবে 3 4 5 হয়ে গেল। এবার বাম পক্ষটা নিই, বাম পক্ষটা লেফট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে এ হচ্ছে কত 1 2 3 4, সেখান থেকে মাইনাস হবে বি ইন্টারসেকশন সি মানে এটা 3 4 5। তাহলে বি ইন্টারসেকশন সি এর কোনগুলো এলিমেন্ট এখানে আছে? শুধু 3 4 আছে, তাহলে 3 4টা শুধু বাদ হয়ে যাবে, তাহলে থাকবে 1 2। তাহলে বাম পক্ষটা 1 2 এলিমেন্টের একটা সেট বেরোলো। এবার ডান পক্ষটা আমরা করব, ডান পক্ষে এ মাইনাস বি আর এ মাইনাস সি এর ইন্টারসেকশন করব। তাহলে এ মাইনাস বি আমাদের বের করা আছে আর এ মাইনাস সিও বের করা আছে। তাহলে রাইট হ্যান্ড সাইড লিখি যে এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। তাহলে এ মাইনাস বি বের করা আছে কত 1, ইউনিয়ন এ মাইনাস সি বের করা আছে 2 এর একটা সেট। তাহলে দুটোকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা 1 2। ইউনিয়ন করলে তারা দুজনেরই প্রত্যেকটা সেট এক জায়গায় হয়ে যাবে, নিয়ে একটা সেট তৈরি হয়ে গেল। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড একই হয়ে গেল, তার মানে এটা সমান এটা প্রমাণিত। তাহলে জাস্ট লিখে দেবো যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি প্রুভড। 10 নম্বর প্রশ্ন, এখানে একটা সার্বিক সেট এস দেওয়া আছে যার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 4 8 16 32, আর তারই মানে এই সার্বিক সেটেরই দুটো এলিমেন্ট মানে সেট আছে এ আর বি, যাদের এলিমেন্টগুলো 1 2 8 32 আর বি এর এলিমেন্ট হচ্ছে 4 8 32। তাহলে আমাকে দেখাতে বলেছে যে কমপ্লিমেন্ট অফ এ তার কমপ্লিমেন্ট সমান এ। তাহলে প্রথমে 1 নম্বরটা আমি করি। 1 নম্বরটা আছে এসি তার উপর সি ইকুয়াল টু এ দেখাতে হয়। তো প্রথমে আমি এসি বের করি। এসির ফর্মুলা হচ্ছে এস মাইনাস এ, এগুলো ফর্মুলা পার্টে তোমরা দেখেছো। তাহলে এস মানে কত আছে 1 2 4 8 16 তারপর 32 আছে। এখান থেকে এ কে বিয়োগ করে দেবো, এ মানে 1 2 8 আর 32। তাহলে এখান থেকে আমাকে 1 2 8 মানে 8 আর 32 বাদ দিয়ে দিতে হবে। 1 2 8 32 বাদ থাকবে শুধু 4 আর 16 হয়ে গেল। এবার তার উপর আবার কমপ্লিমেন্ট করব, মানে এসি যেটা বেরোলো তার উপর আবার কমপ্লিমেন্ট। তার মানে এটা সমান হবে এস মাইনাস এসি, এস মাইনাস ভিতরেরটা এসি। আচ্ছা, এখানে যদি এস থেকে এস মানে 1 2 4 8 16 32, এখান থেকে এসি, এসি মানে কত বেরিয়েছে 4 16, এটা বাদ দিয়ে দিই। তাহলে এখান থেকে 4 আর 16কে বাদ দিয়ে দিলে যেটা থাকবে 1 2 8 32। তাহলে 1 2 8 32 যেটা, সেটা দেখো 1 2 8 32 এর সঙ্গে মিলে গেছে, তার মানে এটা সমান হচ্ছে এ। তার মানে কমপ্লিমেন্ট অফ এ তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ, এটা 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, তাহলে লিখবো অতএব এ সি তারপর সি ইকুয়াল টু এ, এটা প্রমাণিত, প্রুভড। আচ্ছা, এবার 2 নম্বরটা প্রমাণ করব এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট আর এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান এটা। তাহলে প্রথমে 2 নম্বরটাই করি। তো আমাকে বের করতে হবে এ ইন্টারসেকশন বি আগে। তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে এ কত আছে 1 2 8 32, তার সঙ্গে ইন্টারসেকশন করব কার বি এর, বি হচ্ছে 4 8 32। তাহলে এই দুটোর মধ্যে কমন কোনটা আছে 4 আর 8, না এখানে শুধু আছে কত 8 আছে, এখানে 8 আছে, আর কেউ কমন নেই, আর 32 আছে। তাহলে লিখব 8 32। এ ইন্টারসেকশন বি পেয়ে গেছি। এবার আমরা এখান থেকে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট বের করব। তার কমপ্লিমেন্ট এস মাইনাস এ ইন্টারসেকশন বি,
তাহলে এস মানে কত 1 2 4 8 16 32, সেখান থেকে এ ইন্টারসেকশন বি মানে 8,32, এটা বাদ দিয়ে দেবো। তাহলে এখান থেকে 8,32 বাদ দিয়ে দিলে থাকবে 1 2 4 16, এটা পেলাম। এটা হচ্ছে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। তাহলে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট সমান এটা পেলাম। এবার ডান পক্ষ যেটা এ সি ইউনিয়ন বি সি দেখাতে হবে। আচ্ছা, ডান পক্ষ দেখার আগে আমি কি করব, এসি বের করা আছে, আমি বিসিটা বের করি। বিসি সমান আমরা কি জানি, এস মাইনাস বি। তাহলে এস হচ্ছে 1 2 4 8 16 32, সেখান থেকে বি বাদ, বি বলতে 4 8 আর কত আছে 32। তাহলে এখানে 4 8 32 যদি বাদ দিয়ে দিই, 4 8 আর 32 থাকবে 1 2 আর 16, এটা পেয়ে গেলাম। এবার আমরা ইন্টারসেকশন করি, রাইট হ্যান্ড সাইডটা করি। রাইট হ্যান্ড সাইড আছে এসি ইউনিয়ন বিসি। তাহলে এসি অলরেডি বের করা আছে, এসি মানে 4,16 4,16 ইউনিয়ন, আর বিসি এখন বের করলাম 1 2 16। তাহলে ইউনিয়ন করলে হবে কত 1 2 4 আর 16। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড যেটা বের করলাম সেটা, আর লেফট হ্যান্ড সাইড যেটা বের করেছিলাম সেটা দেখো 1 2 4 16 একই আছে। তার মানে এই 2 নম্বরটা, এটা বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল। তাহলে এটা লিখে দেবো যে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা প্রমাণিত। এবার আমি বোর্ডটা মুছে দিয়ে 3 নম্বরটা করি। এবার 3 নম্বর প্রশ্নটা লিখি। প্রথমে এ ইউনিয়ন বি বের করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে আমি এখানে সরাসরি করে দিচ্ছি। এ আর বি এ যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এক জায়গায় যদি করি, তাহলে 1 2 4 8 32, এটা হলো এ ইউনিয়ন বি। এবার আমাকে করতে হবে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ। তাহলে সেটা সমান এস মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে এস হচ্ছে কত 1 2 4 8 16 32, সেখান থেকে আমরা বাদ দেবো এ ইউনিয়ন বি বলতে 1 2 4 8 32। তাহলে বাদ দিলে কত থাকবে 1 2 4 8 আর 32 বাদ, শুধু 16 থাকছে। বাম পক্ষ 16 থাকলো। এবার ডান পক্ষ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দেখাবো। তাহলে ডান পক্ষ দেখার আগে এ কমপ্লিমেন্টটা বের করি। এ কমপ্লিমেন্ট কত হবে এস মাইনাস এ, একটু সরাসরি করছি, মানে এস থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 1 2 8 আর 32 বাদ, তাহলে 4 আর 16 থাকবে, 4 আর 16 থাকলো। আর তারপরে যদি বিসি বের করি, বিসি মানে হচ্ছে এস মাইনাস বি। তাহলে এস থেকে আমি বি সরাসরি বাদ দিয়ে দিই, মানে 8 4 8 32 বাদ, 4 8 আর 32 বাদ থাকবে 1 2 16, 1 2 16। এবার রাইট হ্যান্ড সাইডটা করি। রাইট হ্যান্ড সাইডটা কি আছে এসি ইন্টারসেকশন বিসি। তাহলে এসি বলতে 4,16 ইন্টারসেকশন, আর বিসি কত আছে 1 2 16। তাহলে এখানে কমন কি আছে, শুধু কমন আছে 16। তাহলে রাইট হ্যান্ড সাইড দেখো 16 আর লেফট হ্যান্ড সাইড সেটাও 16, তার মানে প্রমাণ হয়ে গেল। তাহলে লিখে দেবো আমরা যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ডি মর্গানস ল, এটা প্রুফড। 11 1 নম্বর প্রশ্ন দেখো, পি একটা সেট যার এলিমেন্টগুলো দেওয়া আছে এ বি সি ডি ই এফ, আর কিউ এর এলিমেন্ট এ সি ই এফ, এই দুটো সেট আমাকে প্রমাণ করতে বলেছে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু হবে পি। তাহলে প্রথমে আমরা পি মাইনাস কিউ বের করি, পি মাইনাস কিউ, তার মানে পি থেকে কিউ এর এলিমেন্টগুলো বাদ দিয়ে দিই। তাহলে কিউ এর এলিমেন্ট এ সি ই এফ, এ সি ই এফ বাদ দিয়ে দিলে বি ডি থাকবে, আমি সরাসরি করে দিলাম বি ডি হয়ে গেল। এবার পি ইন্টারসেকশন কিউ করি, পি ইন্টারসেকশন কিউ, তোমরা এগুলো পুরো সেটকে বসিয়ে তারপর করবে, আমি সরাসরি দেখাচ্ছি, শুধু বুঝিয়ে দিচ্ছি। এখানে পি ইন্টারসেকশন কিউ যদি করি, তাহলে পি এবং কিউ এর কমন এলিমেন্ট কোনগুলো, কমন হচ্ছে দেখো এ আছে, সি আছে, ই আছে, এফ আছে, সবগুলো আছে। তাহলে কমন হচ্ছে
এ সি ই এফ। তাহলে ইন্টারসেকশন হয়ে গেল। এবার বাম পক্ষটা লিখি, যে লেফট হ্যান্ড সাইড সেটা হচ্ছে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি মাইনাস কিউ আমরা পেয়েছি বি কমা ডি ইউনিয়ন করব পি ইন্টারসেকশন কিউ এ সি ই এফ। এবার ইউনিয়ন মানে সবগুলোই আমাকে নিতে হবে, সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ। তাহলে ইউনিয়ন করে যে সেটটা পেলাম সেই সেটটা দেখো পুরোটাই পি সেটের সঙ্গে মিলে গেছে, তাহলে ইকুয়াল টু পি, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত বাম পক্ষ এবং ডান পক্ষ। 11-2 নম্বর প্রশ্ন দেখো, এখানে পি একটা সেট আছে, সেটা ইকুয়াল টু একটা এলিমেন্ট কিউ না থিটা। তো থিটাটা কেমন তার সম্বন্ধে বলা হয়েছে, যে সাচ দ্যাট থিটা সাচ দ্যাট সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু √2 কস থিটা। আচ্ছা, এবং কিউ একটা সেট আছে যার এলিমেন্ট হচ্ছে থিটা, এবং থিটাটা কেমন সেটা বলছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা। এটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে যে পি এবং কিউ সমান। তাহলে প্রথমে আমরা মানে পি যে সেট তার মধ্যে একটা এলিমেন্ট আছে, ধরে নাও এক্স, এটা আমরা ধরে নিলাম। তাহলে ধরি এক্স বিলংস পি, যে কোনো পদ, মানে পি এর মধ্যে এক্স যে কোনো একটা পদ। তাই পি এর মধ্যে যদি এক্স থাকে তাহলে কি হবে, এই থিটাটার জায়গায় এক্স হবে, তখন এগুলো সাইন এক্স মাইনাস কস এক্স মানে ইকুয়াল টু √2 কস এক্স হবে। তাহলে আমরা লিখি অতএব সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়াল টু √2 কস এক্স। যেহেতু এক্স পি এর মধ্যে বিলংস করছে তার মানে এই শর্তটা এক্স দিয়েও স্যাটিসফাইড হবে, সেই জন্য আমরা এক্স দিয়ে লিখলাম। এবার আমরা কি করব, কসগুলো এক জায়গায় করি, এটা লিখি সাইন এক্স ইকুয়াল টু √2 প্লাস 1 কস এক্স, কারণ কস এক্সকে আমরা ডান দিকে নিয়ে গেলাম প্লাস কস এক্স, তারপর কস এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এটা থাকলো। এবার এটাকে আমরা বাম দিকে করে দিই 1/√2 প্লাস 1 সাইন এক্স ইকুয়াল টু কস এক্স। এবার দেখো, এবার এইটুকুকে কী করবা, এটুকুকে তোমরা করণী নিরসন করবা, হরের করণী নিরসন তোমরা জানো, সেটা করবা। তাহলে সেটা করলে পাবা √2 মাইনাস 1, বাইরে থাকলো সাইন এক্স ইকুয়াল টু কস এক্স। এবার আমরা গুণ করে দিই, গুণ করলে পাবো কি √2 সাইন এক্স মাইনাস সাইন এক্স ইকুয়াল টু কস এক্স। এবার আমরা মাইনাস সাইন এক্সকে ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে ডান দিকে কী হবে সাইন এক্স প্লাস কস এক্স, সেটা আমি লিখছি বাম দিকে। তাহলে সাইন এক্স প্লাস কস এক্স, আর বাম দিকেরটা লিখছি ডান দিকে √2 সাইন এক্স। তাহলে দেখো আমি নিলাম পি এর যে মানে শর্তটা রয়েছে, সেই শর্তে আমি এক্স ধরে আমি যেটা নিয়ে আসলাম যে শর্তটা, সেই শর্তটা দেখো কিউ এর শর্তের সঙ্গে মিলে গেছে, সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু √2 সাইন এক্স, মিলছে, মিলে যাচ্ছে। তাহলে আমরা লিখব যে অতএব এক্স বিলংস কিউ। তাহলে আমরা এক্স ধরলাম পি এর মধ্যে আছে, কিন্তু এক্সটা কিউ এর মধ্যেও হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে অতএব পি সাবসেট অফ কিউ। এটা 1 নম্বর থাক, পি সাবসেট অফ কিউ হয়ে গেল। এবার কিউ সাবসেট অফ পি দেখাতে হবে, তারপর সমান লিখতে পারবো। তাহলে একই রকমভাবে ধরবো যে আবার ধরি ওয়াই বিলংস কিউ, যে কোনো পদ। তাহলে ওয়াই যদি কিউ এ বিলংস করে তার মানে এটা শর্তে বসে যাবে সাইন ওয়াই প্লাস কস ওয়াই ইকুয়াল টু √2 সাইন ওয়াই। আচ্ছা, সাইন ওয়াইগুলো একদিকে করি, তাহলে কস ওয়াইটা বাম দিকে রাখি, তাহলে ডান দিকে নিয়ে গিয়ে আমরা কমন নিলে √2 মাইনাস 1 সাইন ওয়াই হয়ে যাবে। আচ্ছা, এবার √2 মাইনাস 1টাকে নিচে নামিয়ে দিই, তাহলে 1/√2 মাইনাস 1, তারপর কস ওয়াই ইকুয়াল টু সাইন ওয়াই। এবার এখানে একই রকম হরের করণী নিরসন করবে, তাহলে তোমরা পাবে √2 প্লাস 1, বাইরে আছে কস ওয়াই ইকুয়াল টু সাইন ওয়াই। এবার জাস্ট গুণ করে দিই √2 কস ওয়াই প্লাস কস ওয়াই ইকুয়াল টু সাইন ওয়াই। আচ্ছা, এবার এই কস ওয়াইটা ডান দিকে নিয়ে চলে যায়, তাহলে হবে কি সাইন ওয়াই মাইনাস কস ওয়াই, কিন্তু লিখছি আমি বাম দিকে সাইন ওয়াই মাইনাস কস ওয়াই, আর বাম দিকে √2 কস ওয়াই সেটাকে লিখছি ডান দিকে, ডাইরেক্ট উল্টে দিলাম, একটা স্টেপ জাম্প করলাম।
তাহলে এই যে শর্তটা আসলো সেটা দেখো পি এর যে শর্ত তার সঙ্গে মিলে যাচ্ছে, সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, মানে ওয়াই দিয়ে পাবো এটা, সাইন ওয়াই মাইনাস কস ওয়াই ইকুয়াল টু √2 কস থিটা, মিলে যাচ্ছে। তাহলে অতএব ওয়াই বিলংস পি। তাহলে ওয়াই যখন বিলংস করছে কিউ এ, তাহলে বিলংস করছে পি এ, তাহলে অতএব কিউ সাবসেট অফ পি, এটা 2 নম্বর। তাহলে এবার লিখবো যে 1 ও 2 থেকে পাই, যেহেতু পি সাবসেট অফ কিউ এবং কিউ সাবসেট অফ পি, তার মানে পি ইকুয়াল টু কিউ, প্রমাণ হয়ে গেল। 12 নম্বর প্রশ্ন দেখো, এখানে এ একটা সেট যার এলিমেন্ট 1 2 3 4 5 আর বি ইউনিয়ন সি একটা সেট আছে যার এলিমেন্ট 3 4 6। তাহলে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে 1 নম্বর যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা নির্ণয় করতে হবে। 1 নম্বরটাই প্রথমে আমি করি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে এটা নির্ণয় করতে গেলে আমরা দেখো এ ইন্টারসেকশন আর এখানে এ ইন্টারসেকশন কমন নিয়ে নিই, কমন। তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকলো বি ইউনিয়ন আর এখানে থাকলো সি। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, দেখো এ মানে কোনটা, 1 2 3 4 লিখে দিই, 1 2 3 4 5। তারপর ইন্টারসেকশন বি ইউনিয়ন সি অলরেডি বের করা আছে, সেটা হচ্ছে 3 4 6। তাহলে ইন্টারসেকশন বলেছে, তাহলে কমন নিব, এখানে 3 3 4 4, তাহলে কমন পার্ট হচ্ছে 3 4। তাহলে এটার সমান একটা যে সেট পেলাম তার মান হচ্ছে, মানে এলিমেন্টগুলো হচ্ছে 3 4। তাহলে এটা মান নির্ণয় করা হয়ে গেল। এবার 2 নম্বরটাই চলে আসি। 2 নম্বরটা হচ্ছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। আমি কি করলাম, এ মাইনাস কমন নিয়ে নিলাম, কমন নিলে থাকছে বি ইউনিয়ন সি। এখন প্রশ্ন আসতে পারে যে ইন্টারসেকশন থাকার কথা, এখানে ইউনিয়ন সি কেন হলো? তার জন্য আমি এটা ডায়াগ্রাম দিয়ে বুঝাই, তাহলে ফর্মুলাটা মাথায় থাকবে। ধরে নাও এটা এ, এটা বি আর এটা সি। এবার আমি প্রথমে কি করব, যে এ থেকে বি বাদ দেব, এ থেকে বি বাদ, তাহলে এর মধ্যে বি কোনটুকু আছে এটুকু বাদ দিয়ে দেবো, তাহলে থাকবে যেটুকু সেটুকু লিখি, থাকবে যেটুকু ওটুকু তো আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এইটুকু থেকে গেল বি বাদ দেওয়ার পর, এর মধ্যে যেটুকু বি ছিল বাদ দিয়ে দিলাম, লাল কালি অংশটুকু থেকে গেল। আচ্ছা, তারপরে এখানে কি বলেছে যে এ মাইনাস সি, এ থেকে মানে এ থেকে সি টুকু বাদ দিয়ে দিই, সি মানে এই নিচেরটুকু বাদ হয়ে যাবে, এটুকু বাদ হয়ে গেলে থাকবে কোনটুকু, ওইটুকুতে আমি নীল কালি দিই, এটুকু থাকবে, এ থেকে সি বাদ দিয়ে দিলে এই নীলটুকু থাকলো। তাহলে এখানে এবার মাঝখানে কি আছে, ইন্টারসেকশন। তাহলে মাঝখানে ইন্টারসেকশন থাকার জন্য কি হচ্ছে, মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নীল আর লাল দুটো একসঙ্গে যেটুকু আছে সেটুকু ইন্টারসেকশন, শুধু নীল শুধু লাল যেটা এটা নিব না। তাহলে এইটুকু হচ্ছে তোমার ইন্টারসেকশন, এতটুকু অংশ হচ্ছে এটার মান, এটার মান হচ্ছে এইটুকু অংশ ইন্টারসেকশন পথটুকু। তো এইটুকু মানে কি, এইটুকু মানে হচ্ছে এ থেকে এই যে বি এর অংশটুকু আছে বিটুকু আর সি যেটুকু আছে এইটুকু দুটোই বাদ দিয়ে দিলেই তো এটুকু থাকে। সেই জন্য এ থেকে বি আর সি এর যোগফলটুকু, মানে এর মধ্যে যেটুকু আছে সেটুকুর যোগফল বাদ দিয়ে দিলেই এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে ইন্টারসেকশন করলে হবে না, তাহলে এটাই আসছে। তাহলে এখানে আমরা কি করব, এ মানে আমরা জানি 1 2 3 4 5 মাইনাস বি ইউনিয়ন সি হচ্ছে 3 4 6। তাহলে 3 4 বাদ দিয়ে দিই, যেহেতু এর এলিমেন্টগুলো শুধু 3 4 আছে, তাহলে থাকবে 1 2 5। তাহলে এটাই হচ্ছে 2 নম্বরের অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, এখানে বলছে 3টি সেট পি কিউ আর এমনভাবে গঠন করো যাতে পি ইন্টারসেকশন না কিউ নট ইকুয়াল টু 5 হয় এবং কিউ ইন্টারসেকশন আর নট ইকুয়াল টু 5 হয়, আর ইন্টারসেকশন পি নট ইকুয়াল টু 5 হয়, কিন্তু পি কিউ আর তিনজনের একসাথে ইন্টারসেকশন করলে যাতে 5 হয়। এইরকম 3টা সেট আমাকে গঠন করতে বলা হয়েছে। তাহলে এরকম সেটগুলো কেমন ধরবা দেখো, ধরি আমি প্রথমে লিখছি, ধরি পি ইকুয়াল টু যদি ধরলাম এক্স কমা ওয়াই, এটা পি যদি ধরি, তাহলে কিউটা কি ধরবো, কিউটা এমনভাবে ধরবো যাতে যার একটা এলিমেন্ট পি এর মধ্যে থাকে, এই জন্য যাতে এরা দুজনের ইন্টারসেকশন করলে ফাই যাতে না হয়। ফাই কখন হবে, যদি দুজনের মিল না থাকে, কিন্তু এখানে মিল রাখবো তাহলে ফাই হবে না। তাহলে যে কোনো একটা রাখি, যেমন ওয়াই কমা জেড রেখে দিলাম, হয়ে গেল। আচ্ছা, তাহলে একই রকমভাবে আর ধরবো,
আর কেও ধরবো এমনভাবে যাতে কিউ এর সাথে এবং পি এর সাথে দুটোর সাথে মিল থাকে, দুজনের সঙ্গে যাতে ইন্টারসেকশন করলে নট ইকুয়াল টু 5 হয়, তাহলে এখানে ধরবো আমরা এক্স জেড বা জেড এক্স। তার মানে এখানে জেড আছে, এখানে এক্স আছে, আর এর দুটো এলিমেন্ট দুজনের কাছে আছে, এর দুটো এলিমেন্ট এরা দুজনের কাছে আছে, মানে তিনজনের কাছে যাতে কমন থাকে সেই জন্য এইভাবে লিখলাম। এইভাবে তোমরা 1 2 3 দিয়েও ধরতে পারো। তাহলে প্রথমে এবার দেখিয়ে দিই শর্তগুলো, প্রমাণ হয়ে গেলে আমার ধরা মানে গঠন করাটা ঠিক আছে। তাহলে প্রথমে পি ইন্টারসেকশন কিউ দেখাই, তাহলে পি হচ্ছে এক্স কমা ওয়াই ইন্টারসেকশন কিউ হচ্ছে ওয়াই কমা জেড। তাহলে এখানে দেখো এর দুজনের মধ্যে কমন কে আছে, ওয়াই ওয়াই, তাহলে যে সেটটা থাকলো সেখানে ওয়াই, তাহলে একটা এলিমেন্ট তো থাকছে, তাহলে এটা ফাই কি হচ্ছে, হয় না, ওই জন্য নট ইকুয়াল টু ফাই। একই রকমভাবে যদি আমরা কিউ ইন্টারসেকশন কি আছে আর দেখাই, তাহলে কিউ হচ্ছে ওয়াই কমা জেড ইন্টারসেকশন আর হচ্ছে জেড কমা এক্স, তাহলে এখানে কে কমন থেকে যাচ্ছে, এখানে জেড থেকে যাচ্ছে, তার মানে এটাও নট ইকুয়াল টু 5 মিলে যাচ্ছে। তারপরে আর ইন্টারসেকশন যদি পি দেখাই, তাহলে এটা জেড এক্স ইন্টারসেকশন এক্স ওয়াই, এখানে কমন থাকছে কে এক্স, তার মানে একটা এলিমেন্ট থাকছেই, তার মানে নট ইকুয়াল টু 5। এবার তিনজনের ইন্টারসেকশন 5 এটাও দেখাতে হবে, এবং পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর, এটাকে এভাবে লিখতে পারি যে পি ইন্টারসেকশন আর ব্র্যাকেটের মধ্যে কিউ ইন্টারসেকশন আর, মানে একটা একটা করে বসাই, তাহলে পি মানে হচ্ছে কি, পি মানে হচ্ছে এক্স কমা ওয়াই, আর কিউ ইন্টারসেকশন আর অলরেডি বের করা আছে সেটা জেড। তাহলে এইখানকার এলিমেন্ট জেড আর এখানকার এলিমেন্ট এক্স ওয়াই, এদের মধ্যে কোনো কমন অংশ আছে, কমন কেউ নেই, কমন নেই মানে তারা কি ডিসজয়েন্ট, তার মানে এটা হয়ে গেলো 5। আর এগুলো তো কমন ছিল এই জন্য 5 ছিল না, আর এখানে কমন হয়ে গেছে, তার মানে এটাও প্রমাণ হয়ে যাচ্ছে, এই তিনটা শর্ত প্রমাণ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের যে তিনটা সেট গঠন করতে বলেছে, তিনটা সেট গঠন করা ঠিক আছে। তাহলে এখানে লিখবে যত নির্ণয় সেট তিনটি হলো এত এত এত, এটা নিজের মতো, কেউ 1 2 3 দিয়েও ধরতে পারো, আলাদা হতেও পারে। 14 নম্বর প্রশ্ন দেখো, বলেছে মনে করো এ বি সি তিনটি সেট, যে কোনো তিনটি সেট। এবার বলেছে এ প্রপার সাবসেট অফ বি এবং বি প্রপার সাবসেট অফ সি হয়, তবে এ প্রপার সাবসেট অফ সি হবে কি, এটা বলেছে। যদি হয় তাহলে উদাহরণের সাহায্যে তোমার উত্তরের সত্যতা প্রতিষ্ঠা করো। তাহলে আমি উদাহরণ দিয়েই বলি, প্রথমে এ এবং বি কে এমন করে ধরবো যাতে এটা বি এর প্রপার সাবসেট হয়। তাহলে আমি লিখি যে ধরি এ ইকুয়াল টু, আমি সাপোজ ধরে নিলাম 1, 2, দুটো এলিমেন্টের একটা সেট ধরলাম। এবার এটা যাতে বি এর প্রপার সাবসেট হয় সেইভাবে বিটা ধরতে হবে। তাহলে বিটাকে আমি এমনভাবে ধরবো যাতে এই এলিমেন্টগুলো অবশ্যই বি এর মধ্যে থাকে এবং একটা বা দুটো এলিমেন্ট আরও বেশি থাকে, মানে বেশি এলিমেন্ট থাকতে পারে। তাহলে 1 2 আর একটা এলিমেন্ট বেশি ধরে নিলাম 3, তাহলে এটা মানেই হয়ে যাচ্ছে এ প্রপার সাবসেট অফ বি। ঠিক আছে, এবার এই বিটাও যাতে সি এর প্রপার সাবসেট হয় সেইভাবে আমাকে সি ধরে নিতে হবে। তাহলে সি যদি ধরি তাহলে যাতে সি এর প্রত্যেকটা এলিমেন্ট না বি এর প্রত্যেকটা এলিমেন্ট সি এর মধ্যে থাকে, তার মানে 1 2 3 একটা বেশি ধরে নিলাম। অবশ্যই এর থেকে একটা বা দুটো বা বেশি হতেই হবে, না হলে প্রপার সাবসেট হবে না, না হলে ইকুয়াল হলে সাবসেট হয়ে যাবে। তাহলে বেশি ধরলাম, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে বি প্রপার সাবসেট অফ সি। তাহলে উদাহরণে দেখিয়ে দিলাম যে এটা বি এর প্রপার সাবসেট, বিটা সি এর প্রপার সাবসেট। এবার দেখবো যে এ এর প্রতিটা এলিমেন্ট সি এর মধ্যে আছে কিনা। এর দেখো 1 2 সি এর মধ্যে আছে পুরোটাই, এবং তার থেকে বেশি আছে আরও, কিন্তু পুরোটাই আছে। সেই জন্য আমরা কি করব, অতএব এ সেটের প্রতিটি পদ সি সেটেরও পদ। তাহলে এ সেটের প্রতিটি পদ যেহেতু সি সেটেরও পদ, তাহলে অতএব লিখবো আমরা যে এ প্রপার সাবসেট অফ সি। প্রমাণ হয়ে গেল, এবং তার থেকে আরও বেশি আছে। কিন্তু তোমরা উত্তরে দেখবে সেখানে কিন্তু না বলেছে, হবে না বলেছে, কিন্তু সেখানে যে উদাহরণটা দিয়েছে সেটা যুক্তিপূর্ণ নয়, এটাই উদাহরণ মানে ঠিক হবে। 15 নম্বর প্রশ্ন দেখো, একটা সার্বিক সেট এস দেওয়া আছে এ বি সি ডি ই যার এলিমেন্ট, এবং এই এস এর দুটো সেট দেওয়া আছে উপসেট, একটা এ যার মধ্যে এ বি ডি আছে আর বি যার মধ্যে বি ডি ই আছে। তাহলে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট আর এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে এ ইন্টারসেকশন বি বের করি, এ ইন্টারসেকশন বি। তাহলে এ হচ্ছে কি এ বি ডি তার ইন্টারসেকশন, আর বি এর মান হচ্ছে বি ডি ই।
তাহলে ইন্টারসেকশন করলে কমন কে কে আছে বিডি বিডি, তাহলে বিডি দিয়ে যে সেটটা হচ্ছে সেটা পেয়ে গেলাম। এবার এর কমপ্লিমেন্ট করি, তাহলে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, তাহলে এর কমপ্লিমেন্টের ফর্মুলা আমরা কি জানি, এস থেকে এটাকে বাদ দিয়ে দিতে হবে এ ইন্টারসেকশন বি কে, তাহলে হয়ে গেল। তো এস হচ্ছে কত, এ বি সি ডি ই, এখান থেকে এ ইন্টারসেকশন বি হচ্ছে বিডি, তাহলে এখান থেকে বিডিকে শুধু বাদ দিয়ে লিখতে হবে, সেটা হচ্ছে এ সি ই, তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট নির্ণয় করব, তাহলে প্রথমে এ ইউনিয়ন বি নির্ণয় করি, তাহলে এ হচ্ছে কত, এ বি ডি ইউনিয়ন, আর ডি হচ্ছে বি ডি ই, তাহলে আমরা যদি এক জায়গায় করি যোগ করি তাহলে পাবো আমরা এ বি ডি ই, তাহলে এ ইউনিয়ন বি পেয়ে গেলাম। এবার আমরা বের করব এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটার ফর্মুলা হচ্ছে এস মাইনাস এ ইউনিয়ন বি, তাহলে এস মানে আছে এ বি সি ডি ই, সেখান থেকে আমরা এ ইউনিয়ন বি বলতে এটা বাদ দিয়ে দেবো, এ বি ডি ই বাদ, তাহলে বাদ দিলে শুধু সি থাকছে, তাহলে একটাই সিঙ্গেলটন সেট থাকছে, তাহলে মান নির্ণয় হয়ে গেল। 16 নম্বর প্রশ্ন, সার্বিক সেট দেওয়া আছে যার এলিমেন্ট 1 2 3 4 5 6 আর এ ইউনিয়ন বি দেওয়া আছে যার এলিমেন্ট 2 3 4, আমাকে বের করতে বলা হয়েছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এটা ডি মর্গানস ল এর সূত্রে ফেলতে হবে আমাকে, যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, তোমরা ডি মর্গানস ল এর যা সূত্র সেখান থেকেই দেখেছো, এটা হবে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, তাহলে পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটাকে ভাঙলে আমরা ফর্মুলা হচ্ছে এস মাইনাস এ ইউনিয়ন বি, তাহলে এস মানে হচ্ছে 1 2 3 4 5 6, সেখান থেকে এ ইউনিয়ন বি বলতে 2 3 4 বাদ, তাহলে 2 3 4 বাদ দিলে থাকবে 1 5 6, এটার মান নির্ণয় করতে বলা হয়েছে, হয়ে গেল। 17 নম্বর প্রশ্ন, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট ক্যাপিটাল এন এবং এ এন সমান দেওয়া হচ্ছে এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস ক্যাপিটাল এন, মানে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে আমাকে 3n ইন্টারসেকশন 7n মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা শর্তটা যদি লিখি যে এ ক্যাপিটাল এন, এন বলতে ন্যাচারাল নাম্বার, সমান এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস ক্যাপিটাল এন। এবার যেহেতু 3n আর 7n আছে, তাহলে আমি এ এর জায়গায় যদি 3 বসাই, এ এর জায়গায় 3 বসিয়ে দিলাম, তাহলে 3n, তাহলে এখানেও 3x হয়ে যাবে, 3x সাচ দ্যাট x বিলংস ক্যাপিটাল এন। এবার ক্যাপিটাল এন যেটা ন্যাচারাল নাম্বার, তার সেটের মধ্যে কি কি আছে, 1 2 3 4 ডট ডট করে ন্যাচারাল নাম্বার সবাই আছে, তাহলে প্রথমে আমি x এর জায়গায় 1 2 3 এগুলো বসাবো, x এর জায়গায় 1 বসালে কত হবে, 3 হবে, 2 বসালে 6, 3 বসালে 9, এইভাবে চলতে থাকবে, মানে 3 এর গুণিতক, তাহলে 12 15 18 21 24 27 30 33 36 39 42 45 এইভাবে চলতে থাকবে ডট ডট। একই রকমভাবে আমি এবং দিয়ে 7n বের করি, 7n মানে এ এর জায়গায় আমি 7 বসিয়ে দিলাম, তাহলে এখানে ভিতরে হবে 7x such that x belongs capital N, তাহলে এখানে একই রকম x এর মান 1 2 3 বসাই, 1 বসালে 7, 2 বসালে 14 হয়ে যাবে, 3 বসালে 21, তারপরে 28 35 42 49 এভাবে চলতে থাকবে ডট ডট। এবার আমরা কি করব, ইন্টারসেকশন করব, অতএব 3n ইন্টারসেকশন 7n, এটাই আমাকে বের করতে বলা হয়েছে, এটা ইকুয়াল টু কত হবে, তাহলে 3n বলতে কোনটা, এই সেটটা, আর 7n বলতে এই সেটটা, এই দুটো সেটের মধ্যে কমন যেগুলো, ইন্টারসেকশন মানে কমন অংশ, তাহলে কমনটা বসাতে হবে। তাহলে প্রথমে কমন এখানে দেখো, এখানে আছে কত কমন, এখানে 21, এখানে 21, তারপরে এখানে চলে যায় 42, এখানেও 42, তারপরে আরও আছে, এইভাবে যেতে থাকতে হবে। তাহলে আমি যেগুলো কমন পেলাম 21, তারপরে 42, তারপরে ডট ডট দিয়ে দিলাম, এগুলো পেলাম। তাহলে এগুলোকে আবার এই সংজ্ঞার আকারে যদি সাজাই, তাহলে আমি কি পাবো, এরকমভাবে লিখতে পারি যে 21x সাচ দ্যাট
এক্স বিলংস ক্যাপিটাল এন, তার মানে হচ্ছে 21 ক্যাপিটাল এন। কারণ এখানে যখন 7x তার মানে 7n ছিল, সেই জন্য 21x তার মানে এটা 21n। তাহলে 3n ইন্টারসেকশন 7n এর অ্যান্সার যেটা পেলাম সেটা হচ্ছে 21 ক্যাপিটাল এন। 18 নম্বর প্রশ্ন, এখানে বলেছে সব অখণ্ড সংখ্যার সেট জেড। এখানে মানে এর আগে যে অঙ্কটা করলাম সেই রকমই, কিন্তু এখানে অখণ্ড সংখ্যা বলেছে, কিন্তু এখানে স্বাভাবিক সংখ্যাটাই সঠিক হবে, কারণ অখণ্ড সংখ্যা তো জিরো বসালে কিন্তু এটা প্রমাণ করা যাবে না। তো যাই হোক, আমি স্বাভাবিক সংখ্যা ধরেই করছি, ক্যাপিটাল এনকে আমি ন্যাচারাল নাম্বার ধরেই করছি। তাহলে এ ইকুয়াল টু দেওয়া আছে কি, এক্স দেওয়া আছে, যেখানে এক্সটা হচ্ছে কি 6n এবং এন বিলংস ক্যাপিটাল জেড। এটার মানে কি, তাহলে এক্সটা এখানে অ্যাকচুয়ালি 6n এবং এনগুলো হচ্ছে 1 2 3 ডট ডট এভাবে বসাতে হবে। এন বলতে এখানে স্মল এন দেওয়া আছে, যেটা জেডের মধ্যেও করছে, তার জেডের মধ্যে আছে কি 1 2 3 4 এভাবে। তাহলে আমরা প্রথমে যদি 1 বসাই তাহলে 6n হবে, তাহলে অ্যাকচুয়ালি এটা পাচ্ছি আমরা 6 ন্যাচারাল নাম্বার পাচ্ছি। এবার এই ন্যাচারাল নাম্বারটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা 6, তারপরে 12, মানে প্রথমে 1 বসালে 6, তারপর 2 বসালে 12, তারপরে 18, তারপর 24, তারপর 30, তারপর ডট ডট লিখে দিলাম। একই রকমভাবে যদি বিটা বের করি, x such that x equal to কত, এটা 4n আছে, 4n, যেখানে nটা বিলংস z। তাহলে এখানে আমরা কত পাবো, অ্যাকচুয়ালি 4 ন্যাচারাল নাম্বার পাবো, 4 ইন্টু ন্যাচারাল নাম্বার, তার মানে ন্যাচারাল নাম্বারের সঙ্গে 4 গুণ, তাহলে 4 গুণ করলে এটা 4, তারপর 8, তারপর 12, তারপর 16, 20, 24, 28 এইভাবে চলতে থাকবে ডট ডট। এবার এদের ইন্টারসেকশন করি, অতএব এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন যদি করি আমরা, তাহলে কমন কে কে আছে, 12, তারপরে 24, তারপরে ডট ডট দিয়ে দেবো, 12, তারপরে 24, তারপরে ডট ডট। তার মানে এটা অ্যাকচুয়ালি আসলো কত, 12n, 12 ইন্টু ন্যাচারাল, 12 সঙ্গে ন্যাচারাল নাম্বার 1 2 3 গুণ করলে এটাই পাবো। তাহলে এটাকে আমরা লিখবো এভাবে যে এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু 12n, হ্যাঁ, যেখানে n বিলংস জেড। তাহলে এটাই পাচ্ছি আমরা অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, এখানে 8টি প্রশ্ন রয়েছে, আমি 1 নম্বরটা লিখেছি। এখানে বলেছে এ ও বি যে কোনো যদি সেট হয় তাহলে প্রমাণ করো যে বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো এখানে এ বা বি যে তাদের মধ্যে যে কোনো একটা যদি 5 হয়ে যায় তাহলে কিন্তু 5 প্রমাণ হয়ে যাবে। এটা যদি 5 থাকতো বা বিটা যদি 5 থাকতো তাহলে 5, এটা বিয়োগ করলে 5 ইন্টারসেকশন এ মানে 5 হতো। কিন্তু যদি 5 না থাকে তাহলে সেই জন্য আমরা লিখব যে এ ও বি এর যে কোনো একটি বা দুটি শূন্য সেট হলে বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5, এটা হয়, এটা প্রমাণ হয়ে যায় যে শূন্য সেট হলে। কিন্তু যদি না হয় তাহলে আমরা লিখব যে এ ও বি শূন্য সেট না হলে, কি করব, আমরা ধরে নেব যে এই সেটের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট আছে, আমরা ধরে নিই যে ধরি x বিলংস বি মাইনাস এ ইন্টারসেকশন এ যে কোনো পদ। তার মানে এই সেটের মধ্যে x একটা যে কোনো পদ আমরা ধরে নিলাম। এবার ভেঙে দেখি 5 আসছে কিনা ক্যালকুলেশন করে। তাহলে x বিলংস করবে কোথায়, বি মাইনাস এ বিলংস করবে, আর এখানে ইন্টারসেকশন আছে মানে অ্যান্ড, তারপরে x বিলংস করবে a এর মধ্যে। তারপরে এটাকে আবার ভাঙি, x বিলংস করবে b এর মধ্যে, এটা অ্যান্ড x বিলংস করবে না a এর মধ্যে, এটাকে ভেঙে আমার পেলাম। মাইনাস থাকলে এখানে ডাজ নট বিলং টু হবে, তাহলে এক্স বি এর মধ্যে বিলং করবে কিন্তু এ এর মধ্যে বিলং করবে না, তাহলে এটা মাইনাস হবে। অ্যান্ড এক্স বিলং করবে এ এর মধ্যে, তাহলে এখানে দেখো যে এক্স বিলংস বি অ্যান্ড এই দুটোকে একটা ব্র্যাকেটে করি, যেহেতু দুটোই অ্যান্ড আছে এক জায়গায় করা যায়,
এক্স ডাজ নট বিলং এ অ্যান্ড এক্স বিলং এ। তাহলে নিজেই দেখো এক্স এর মধ্যে বিলংস করছে, আবার এখানে বলছে বিলং করছে না। তাহলে একই সাথে এটা কি করে সম্ভব যে এক্স বিলং করছে আবার বলছে এক্স বিলং করছে না? তাহলে আমরা লিখব যে এক্স ডাজ নট বিলং এ অ্যান্ড এক্স বিলং এ, এটা হতে পারে না, হতে পারে না। তাহলে আমরা যে অনুমানটা করলাম বা যে পরিকল্পনা করলাম সেটা কিন্তু সঠিক নয়। তাহলে সঠিক হচ্ছে কোনটা? এটাই। তাহলে আমরা লিখে দেবো যে অতএব বি মাইনাস এ, তার মানে এ এবং বি তাদের যে কোনো একটা ফাই হতেই হবে, নাল সেট হতে হবে, তাহলে এটা ইকুয়াল টু ফাই সম্ভব। এইভাবে দেখাতে হবে। 19-এর 2 নম্বর প্রশ্নে চলে এসেছি। এখানকার অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে এবং ভালোভাবে বুঝবে, তাহলে সেটটা বুঝতে সম্ভব হবে। এখানে দেখো এসি মাইনাস বিসি ইকুয়াল টু বি মাইনাস এ, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ আলাদাভাবে দেখাবো যে এটার সাবসেট এবং এটার সাবসেট, তারপর ইকুয়াল টু দিতে পারবো। তাহলে প্রথমে লিখবো যে ধরি এক্স বিলংস এসি মাইনাস বিসি, যে কোনো পদ, মানে এক্সটা এর মধ্যে যে কোনো পদ। তাহলে এবার এটাকে ভাঙি, এক্স বিলংস করবে এসিতে অ্যান্ড এক্স ডাজ নট বিলং, মানে বিলং করবে না বিসিতে। মাইনাস থাকলে ডাজ নট বিলং দিয়ে ভাঙতে হবে। এই প্র্যাকটিস করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে। এবার এখানে দেখো এসি বলতে এটা যদি এ হয়, ঠিক আছে, তাহলে এসি কোনগুলো? এসি হচ্ছে বাইরেরগুলো, বাইরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো এ এর মধ্যে আছে কি? নেই। তাহলে আমরা লিখবো এসির মধ্যে এক্স থাকলে এক্সটা নাই কোথায়? এ এর মধ্যে নাই, তাহলে নাই করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে অ্যান্ড এখানে বিসির মধ্যে এক্স নেই, বিসির মধ্যে যদি না থাকে তাহলে অবশ্যই বি এর মধ্যে আছে। তার মানে দেখো বিসি বলতে এই মানে এটা যদি বি হয় তাহলে বি এর বাইরের অংশগুলো হচ্ছে বিসি, সেগুলোতে নেই, তার মানে অবশ্যই বি আছে। তাহলে এটা বি আছে করে দিলাম। এটাকে এবার সাজিয়ে লিখলে এক্স বিলংস বিটা আগে লিখলাম অ্যান্ড এক্স ডাজ নট বিলং টু এটা পরে লিখলাম। আচ্ছা, এটাকে এক জায়গায় করলে কি হবে? এক্স বিলংস বি মাইনাস এ, ডাজ নট থাকলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স বিলংস করছে যখন এখানে, তখন এক্স বিলংস করছে বি মাইনাস এতে, তাহলে এটার সাবসেট। অতএব আমরা লিখবো যে এসি মাইনাস বিসি সাবসেট অফ বি মাইনাস এ, এটা পেলাম। এবার উল্টো দিক থেকে আমরা করব যে ধরে নেব যে ওয়াই ডান দিকের যে কোনো একটা এলিমেন্ট, তাহলে লিখবো যে ধরি ওয়াই বিলংস বি মাইনাস এ, যে কোনো পদ। তাহলে এটাকে ভাঙি, ওয়াই বিলংস করবে বি এর মধ্যে মাইনাস থাকার জন্য অ্যান্ড ওয়াই বিলংস করবে না এ এর মধ্যে। তাহলে ওয়াই যদি বি এ বিলংস করে তাহলে বি সিতে বিলংস করবে না, আর এখানে এ বিলংস করছে না, তার মানে অবশ্যই এ সিতে বিলংস করবে। আচ্ছা, এবার সাজিয়ে লিখি ওয়াই বিলংস কী লিখবো? এসি অ্যান্ড এটাকে পরে লিখি ওয়াই ডাজ নট বিলং টু বিসি। এবার ডাজ নট থাকার জন্য এটা মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়াই বিলংস এসি মাইনাস বিসি। তাহলে আমরা লিখব যে এইটা কার সাবসেট? এটার। তাহলে বি মাইনাস এ সাবসেট অফ এসি মাইনাস বিসি, এটা 2 নম্বর আর এটা 1 নম্বর। এবার লিখব 1 ও 2 থেকে পাই, কি পাই? যে এসি মাইনাস বিসি ইকুয়াল টু বি মাইনাস এ, প্রমাণ হয়ে গেল। 19-এর 3 নম্বর প্রশ্ন। প্রথমে বামপক্ষ এ মাইনাস বি আছে, তাহলে আমরা ধরে নেব যে ধরি একই প্রসেস, শুধু ক্যালকুলেশনগুলো বুঝতে হবে ভালোভাবে, যে এক্স বিলংস এ মাইনাস বি, যে কোনো পদ। তাহলে এটাকে ভাঙি, এক্স বিলংস করবে এ এর মধ্যে অ্যান্ড এক্স বিলংস করবে না বি এর মধ্যে। তাহলে এক্স বিলংস এ অ্যান্ড এক্স ডাজ নট বিলং টু, দেখো বি এর মধ্যে যেহেতু বিলংস করছে না, তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যেও বিলংস করবে না। কেন বলো তো? এ ইন্টারসেকশন বি বলতে কোথায় আছে? মানে বি এর মধ্যে যেহেতু নেই, তো এ ধরে নাও এটা এ আর এটা বি, তাহলে তাদের ইন্টারসেকশন কোনটুকু? এটুকু। তাহলে এই যে ইন্টারসেকশনটুকু কার মধ্যে আছে? বি এর মধ্যে। তাহলে বি এর মধ্যেই এক্স নেই, তাহলে তাদের ইন্টারসেকশনেও থাকবে না, স্বাভাবিক।
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এক্স বিলংস, তার জন্য এটা আমি লিখে দিতে পারি যে এ ইন্টারসেকশন বি, যেহেতু কার সাবসেট, বি এর সাবসেট, মানে বি এর মধ্যেই আছে, সেই জন্য বি এ নেই যে এলিমেন্টটা, এ ইন্টারসেকশন বিও থাকবে না, এটা ব্র্যাকেটে তোমরা দিয়ে দিতে পারো যেহেতু বলে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ, এটা ডাজ নট থাকার জন্য মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা পেয়ে গেলাম যে এ মাইনাস বিটা এর সাবসেট, তাহলে এ মাইনাস বি সাবসেট অফ এ মাইনাস এ ইন্টারসেকশন বি, তাহলে এটা 1 নম্বর দিয়ে দিলাম। আচ্ছা, লিখব আবার y বিলংস, আমরা ধরে নেব এ মাইনাস এ ইন্টারসেকশন বি যে কোনো পদ, এটাকে এবার ভাঙি যে y বিলংস করবে a এর মধ্যে অ্যান্ড y বিলংস ডাজ নট বিলং টু এ ইন্টারসেকশন বি, কিন্তু এ ইন্টারসেকশন বি এর মধ্যে বিলং করবে না। এবার আমরা কি করব, y বিলংস এ অ্যান্ড এটাকে ভাঙি, এটাকে যদি ভাঙি তাহলে y ডাজ নট বিলং টু এ অর y ডাজ নট বিলং টু বি। দেখো এটা ডাজ নট থাকার জন্য কি হলো, এখানে ইন্টারসেকশন আছে, এখানে অ্যান্ড হওয়ার কথা ছিল, কিন্তু ডাজ নট থাকার জন্য এটা কিন্তু অর, উল্টো কাজটা করবে। যখন ডাজ নট থাকবে তখন তোমরা যে কাজটা হতো তার উল্টো করবে। ইন্টারসেকশন থাকলে এখানে অ্যান্ড হওয়ার কথা ছিল, হবে অর, আর ইউনিয়ন থাকলে অর হওয়ার কথা ছিল, অ্যান্ড হবে। তো যাই হোক, এটা উল্টো হবে। এবার আমরা কি করব, বাইরের অংশটা গুণ করে দিই, তাহলে y বিলংস এ অ্যান্ড y ডাজ নট বিলং টু এ, এটা একটা, আর তারপর আবার গুণ করি, মাঝখানে অর থেকে যাবে, y বিলংস এ অ্যান্ড y ডাজ নট বিলং টু বি, এটা পেলাম। আচ্ছা, তারপর এখানে দেখো y বিলংস এ অ্যান্ড y, যেহেতু এ এখানে বিলংস করছে না, তার মানে y বিলংস করবে এ এর কমপ্লিমেন্টে সি এ, এভাবে লিখলাম। আর এখানে কি লিখতে পারি যে y বিলংস এ মাইনাস বি, এখানে ডাজ নট থাকার জন্য এটা মাইনাস করে দিলাম। আচ্ছা, এখানে যেটা পাবো y বিলংস এ অ্যান্ড আছে, সেই জন্য এটা ইন্টারসেকশন এসি হয়ে যাবে, মানে এ আর এসির মধ্যে ইন্টারসেকশন কেন হলো, কারণ এখানে অ্যান্ড আছে, ফর অল না, এটা অর, অথবা y বিলংস এ মাইনাস বি। আচ্ছা, এটা যা আছে থাক। এবার দেখো এ আর এসি, মানে এ এবং এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কি হয় আমরা জানি, ফাই জানি। তাহলে ডান দিকে লিখি যে y বিলংস, এটা হয়ে যাবে ফাই, y বিলংস ফাই, তারপর অর y বিলংস এ মাইনাস বি। তাহলে এটাকে এক জায়গায় করলে y, এখানে অর আছে, অর থাকলে কি হবে, ফাই ইউনিয়ন এ মাইনাস বি হবে। তাহলে এ মাইনাস বি একটা ইউনিট সেট, তার সঙ্গে ফাই নাল সেটের ইউনিয়ন করলে কি হবে, এটাই হবে। তাহলে অতএব y বিলংস এ মাইনাস বি। তাহলে আমরা কি পেলাম, y বিলংস ধরেছিলাম এর মধ্যে, আর পেলাম এটা, তাহলে এটা এর সাবসেট, তাহলে এ মাইনাস এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ মাইনাস বি, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নম্বরে যা পেয়েছিলাম 2 নম্বর তার উল্টো পেলাম, তাহলে দুটোই সমান। অতএব এ মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা প্রমাণ হয়ে গেল। এইভাবে অঙ্কগুলো মানে প্রতিটা লাইন বুঝে বুঝে করতে হবে। 19-এর 4 নম্বর একই রকমভাবে আবার প্রমাণ করব। বাম পক্ষে এক্স ধরে নেব আমরা, যে ধরি এক্স বিলংস এ মাইনাস বি যে কোনো পদ, তাহলে এবার এটাকে যদি ভাঙি তাহলে এক্সটা বিলংস করবে এ এর মধ্যে অ্যান্ড এক্সটা বিলংস করবে না কার মধ্যে, বি এর মধ্যে, যেহেতু মাইনাস আছে বিলংস করবে না এবং অ্যান্ড দিয়ে ভাঙতে হবে। আচ্ছা, তাহলে এক্স বিলংস করলে এ এর মধ্যে অ্যান্ড এক্সটা যেহেতু বি এর মধ্যে নেই, তাহলে অবশ্যই কার মধ্যে আছে, বি এর কমপ্লিমেন্টে আছে। যখন বি এর মধ্যে থাকবে না তখন তার কমপ্লিমেন্টে থাকবে। আচ্ছা, তাহলে এক্স বিলংস, এবার আমরা যদি জুড়ে দিই একসাথে, যেহেতু অ্যান্ড আছে, তাহলে জুড়লে কি হবে, ইন্টারসেকশন দিয়ে জুড়ে যাবে, এ ইন্টারসেকশন বিসি। তাহলে যখন এক্স বিলংস করেছিল এ মাইনাস বি এর মধ্যে, তখন বিলংস হচ্ছে এর মধ্যে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এ মাইনাস বি সাবসেট অফ এ ইন্টারসেকশন বিসি। আচ্ছা, এটা 1 নম্বর থাক। আবার ধরি ওয়াই বিলংস, ডান পক্ষে ধরি এ ইন্টারসেকশন বিসি যে কোনো পদ, তাহলে এটাকে যদি ভাঙি ওয়াই বিলংস এ, এবার ইন্টারসেকশন থাকার জন্য কী দিয়ে ভাঙবে, অ্যান্ড, তারপর ওয়াই বিলংস
বি সি, এখানে মাইনাস নাই, ডাজ নট হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, এবার দেখো ওয়াই বিলংস এ অ্যান্ড ওয়াই বিলংস করছে কার মধ্যে? বি সির মধ্যে, তাহলে বিলংস করবে না কার মধ্যে? শুধু বি এর মধ্যে। আচ্ছা, এবার এই যে ডাজ নট হয়ে গেছে, তাহলে এবার জুড়ে দিলে মাইনাস দিয়ে জুড়তে হবে, ওয়াই বিলংস এ মাইনাস বি। তাহলে এখান থেকে এটা পেলাম, তাহলে আমরা লিখবো যে এ ইন্টারসেকশন বি সি সাবসেট অফ এ মাইনাস বি, এটা 2 নম্বর। এবার সিম্পল যে 1 ও 2 থেকে পাই যে এ মাইনাস বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বিসি, প্রমাণিত। 19-এর 5 নম্বর প্রশ্নটা, এখানে কি আছে? বি মাইনাস এসি মানে এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে বাম দিকেই ধরে নিব যে ধরি এক্স বিলংস বি মাইনাস এসি, যে কোনো পদ। তাহলে এটাকে যদি ভাঙি, যেহেতু মাইনাস আছে, তাহলে অ্যান্ড দিয়ে ভাঙবো যে এক্স বিলংস বি অ্যান্ড এক্স বিলংস, না বিলংস হবে না যেহেতু মাইনাস আছে, ডাজ নট বিলংস এসি। আচ্ছা, এবার আমরা কি করব? এক্স বিলংস বি অ্যান্ড এক্সটা এসির মধ্যে বিলংস করছে না, তার মানে এক্সটা অবশ্যই এ এর মধ্যে বিলংস করবে। ঠিক আছে, যেটা এসির মধ্যে বিলংস করবে না সেটা এ এর মধ্যে করবে। এটা হচ্ছে এ, এর মধ্যে হচ্ছে এ, আর বাইরেরগুলো হচ্ছে এসি। তাহলে এসি বাইরে নেই মানে অবশ্যই ভিতরে কোথাও আছে। এবার আমরা এটাকে যদি সাজিয়ে নিই যে এক্স বিলংস অ্যান্ড আছে, আবার যুক্ত করে দিই, তাহলে বি ইন্টারসেকশন এ হয়ে গেল। তাহলে এটাকে সাজিয়ে লিখলে এ ইন্টারসেকশন বি, তাহলে এক্সটা এর মধ্যে বিলংস করছে এবং এক্সটা এর মধ্যে বিলংস করছে, তার মানে এটা সাবসেট অফ এটা। তাহলে আমরা লিখব বি মাইনাস এসি সাবসেট অফ এ ইন্টারসেকশন বি, এটা 1 নম্বর হয়ে গেল। একই রকমভাবে আমরা ডান দিকেও ধরব যে আবার ধরি ওয়াই বিলংস এ ইন্টারসেকশন বি, যে কোনো পদ। তাহলে এটাকে যদি ভাঙি, তাহলে ওয়াই বিলংস এ ইন্টারসেকশন আছে, তাহলে অ্যান্ড দিয়ে ভাঙবে ওয়াই বিলংস বি। এবার এখানে দেখো ওয়াইটা এ এর মধ্যে বিলংস করছে, তার মানে করবে না কার মধ্যে? তাহলে বাইরে নাই, তাহলে সেটা আমি লিখবো এভাবে। তাহলে ওয়াইটা বিলংস করছে না এ এর কমপ্লিমেন্ট, এর বাইরে নেই, এর কমপ্লিমেন্ট মানে এর বাইরে, ওয়াই বিলংস বি। আচ্ছা, তাহলে এটাকে সাজিয়ে যদি ওয়াইটা এটা আগে লিখি ওয়াই বিলংস বি অ্যান্ড এটাকে পরে লিখলাম ওয়াই ডাজ নট বিলং এসি, তাহলে এখান থেকে আমরা পাবো, এবার জুড়ে দিলে ওয়াই বিলংস বি মাইনাস এসি, ডাজ নট থাকলে মাইনাস দিয়ে জুড়তে হবে। তাহলে আমরা ওয়াই বিলংস যখন করছে এ ইন্টারসেকশন বি, তখন ওয়াই বিলংস বি মাইনাস এসি, তাহলে এখান থেকে আমরা পেলাম অতএব এ ইন্টারসেকশন বি সেটা সাবসেট হয়ে গেল কার? বি মাইনাস এসির সাবসেট হয়ে গেল। এটা হচ্ছে 2 নম্বর। এবার আমরা লিখব 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই যে এ বি মাইনাস এসি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রুভড। 19-এর 6 নম্বর প্রশ্ন, এখানে বলেছে বি সাবসেট অফ এ মাইনাস বি, তার কমপ্লিমেন্ট মানে এটা সাবসেট দেখাতে বলেছে, ইকুয়াল টু না। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে ধরি এক্স বিলংস বি, এক্স বি এর মধ্যে বিলংস করছে যে কোনো পদ। তাহলে এক্স যদি বি এর মধ্যে বিলংস করে, তাহলে এক্স অবশ্যই বিলংস করবে না বি সি এর মধ্যে। আচ্ছা, এক্স যদি বি সির মধ্যে বিলংস না করে, তাহলে এক্স অবশ্যই বিলংস করবে না এ মাইনাস বি এর মধ্যেও বিলংস করবে না। এটা এখানে লিখে দেবো যে দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে, এটা ডায়াগ্রাম দিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারো, এটা এ এটা বি। তাহলে দেখো এখানে বলেছে যে বি সির মধ্যে এক্স নেই, তাহলে এক্স আছে কার মধ্যে? বি এর মধ্যে আছে, তার মানে এক্সগুলো আছে এই বি এর মধ্যে এক্স আছে, যে কোনো জায়গায় এক্স আছে। তাহলে বিসিতে নেই, বিসি বলতে এ বি এর বাইরে কোথাও নেই। তাহলে এখানে আমি বলেছি এ মাইনাস বি ওতে নেই, তাহলে এ মাইনাস বি মানে এ থেকে যদি আমরা বি বাদ দিয়ে দিই, তাহলে কোনটুকু পড়ছে? এইটুকু থাকছে, তাহলে এইটুকুতেও তো এক্স নেই, আছে কি? নাই। তার মানে এই দুটো সেট এ বির ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি ডায়াগ্রাম অনুযায়ী যে বিসিতে যখন থাকছে না, তার মানে এ মাইনাস বিতেও থাকছে না। আচ্ছা, এবার
এ মাইনাস বিতে যখন থাকছে না তাহলে অবশ্যই এ মাইনাস বি এর কমপ্লিমেন্ট যেটা তার মধ্যে থাকবেই। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম। অতএব এখানে প্রমাণ হয়ে গেল যে বিটা সাবসেট অফ এ মাইনাস বি। এবার আর উল্টো দিক থেকে দেখানোর দরকার নেই, কারণ এখানে ইকুয়াল টু প্রমাণ করতে বলেনি, এটাই প্রমাণ হয়ে গেল। 19-এর 7 নম্বর প্রশ্ন, এটাকে আমরা প্রমাণ করব। তো এটা সরাসরি আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষ প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি মাইনাস এ, মাঝখানে ইউনিয়ন দিয়ে এ ইউনিয়ন বি মাইনাস বি। এটা তোমরা হয়তো বুঝতে পারলে না। প্রথমে আমরা দেখে নিই এই লাইন আর এই লাইনটা সমান কিনা, ডায়াগ্রামের সাহায্যে দেখে নিই, তাহলে বুঝতে পারবো। এ ইউনিয়ন বি, দেখো এটা এ আর এটা বি, তাহলে এটা এ এটা বি। তাহলে এ ইউনিয়ন বি বলতে পুরোটাই নিয়ে যোগফল, সেখান থেকে এ ইন্টারসেকশন বি বাদ, মানে এইটুকু মাঝের এইটুকু বাদ, এটুকু এ ইন্টারসেকশন বি। তো এইটুকু বাদ দিয়ে থাকছে কতটুকু, এই ফাঁকা আর এই ফাঁকা, এই দুটুকু থাকছে, আর এইটুকু সমানও এই ফাঁকা আর এই ফাঁকার যোগফল হবে, সেটা দেখে নাও। এ ইউনিয়ন বি বলতে এ আর বি পুরোটাই, সেখান থেকে এ বাদ, তাহলে এ ইউনিয়ন বি থেকে এটুকু বাদ দিয়ে দিলে থাকবে কোনটুকু, এই ডট এটুকু থাকলো। আচ্ছা, আর এখানে এ ইউনিয়ন বি থেকে বি বাদ দিয়ে দিলে থাকলো এইটুকু ডট। তাহলে তাদের মধ্যে এবার ইউনিয়ন, এই ডট আর এই ডট ইউনিয়ন করলে কি হবে, এই ফাঁকাটুকুর যোগফল, তার মানে এই দুটো লাইন সমানই আসছে। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে এ ইউনিয়ন বি এখানে ইন্টারসেকশন এ সি করে দিলাম। এটা কিভাবে হলো, কারণ আমরা 4 নম্বর যে অঙ্কটা করলাম সেখানেই প্রমাণ করলাম যে এ মাইনাস বি সমান এ ইন্টারসেকশন বি সি, এটা কিন্তু প্রমাণ করেছি। তাহলে এটা একটা আমাদের কাছে সূত্র, এ মাইনাস বি থাকলে এ ইন্টারসেকশন বি সি লেখা যায়। তাহলে এখানে মাইনাস থাকার জন্য ইন্টারসেকশন দিয়ে এটার মানে এই যে বি এর যেমন কমপ্লিমেন্ট করেছি, তাহলে এটা এ এর কমপ্লিমেন্ট করে দিলাম। একই রকম এই দিকেও করি, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন দিয়ে বি এর কমপ্লিমেন্ট হয়ে যাবে এই ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, এবার এই যে বাইরে ইন্টারসেকশন এসি আছে, এটা গুণ করে দিই, তাহলে এ ইন্টারসেকশন এসি করে দিলাম, মাঝখানে ইউনিয়ন হয়ে যাবে। আর এ ইন্টারসেকশন এসিটা আবার বি এর সঙ্গে গুণ করি, বি ইন্টারসেকশন এসি, এটা একটা ঘরে থাক। আর ডান দিকেও তাই, ইউনিয়ন করে আবার গুণ করে দিই ইন্টারসেকশন বিসিটা, তাহলে এ ইন্টারসেকশন বিসি, তারপর ইউনিয়নটা মাঝখানে হয়ে যাবে, তারপর বি ইন্টারসেকশন বিসি গুণ করে দিলাম। দেখো যখন ইন্টারসেকশন বিসিটা গুণ করছি তখন ইউনিয়নটা মাঝখানে থেকে যাবে। এবার দেখো এ আর এর ইন্টারসেকশন করলে কি হবে, ফাই ইউনিয়ন বি ইন্টারসেকশন এসি, এটা একটা ঘরে থাকলো। ইউনিয়ন এখানে এ ইন্টারসেকশন বিসি ইউনিয়ন এখানে এটুকু বি আর ইন্টারসেকশন বিসি, তার মানে এটুকু ফাই। তাহলে এবার দেখো ফাইয়ের সঙ্গে এটার ইউনিয়ন করলে এটাই থাকবে, বি ইন্টারসেকশন এসি ইউনিয়ন, আর এখানে ফাইয়ের সঙ্গে এটার ইন্টারসেকশন করলে এটাই থাকবে, এ ইন্টারসেকশন বিসি। এবার দেখো এখানে বি ইন্টারসেকশন এসি যদি আছে, দেখো এ ইন্টারসেকশন বিসি, তার মানে এটাকে লেখা যায় উল্টো করে এ মাইনাস বি লেখা যায়। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি বি মাইনাস এ, আর ইউনিয়ন এটাকে লিখতে পারি এ মাইনাস বি। তাহলে সাজিয়ে লিখলে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তাহলে এটা দেখো রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল, অতএব প্রমাণিত। 19-এর 8 নম্বর প্রশ্ন, অর্থাৎ 19-এর এটা লাস্ট প্রশ্ন, সেখানে বাম পক্ষটা আমি লিখে নিচ্ছি সরাসরি, বাম পক্ষ থেকে আমি ডান পক্ষ প্রমাণ করব। সেটা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে এ মাইনাস বি থাকলে আমরা 4 নম্বর যে প্রশ্নটা প্রমাণ করলাম সেখানে আছে এ মাইনাস বি সমান, দেখো এ ইন্টারসেকশন বিসি, ফর্মুলা হয়ে গেছে আমাদের কাছে। আচ্ছা, ইউনিয়ন এ ইন্টারসেকশন বিসি না বি, তাহলে এখানে এ ইন্টারসেকশন, এখানে এ ইন্টারসেকশন কমন, তাহলে থাকলো বিসি ইউনিয়ন বি। তাহলে এ ইন্টারসেকশন বিসি আর বি এর ইউনিয়ন মানে যোগ, তাহলে বি এবং বি এর বাইরের সম্পূর্ণ যোগ করলে কি পাই আমরা, সার্বিক সেট এস পাই। তাহলে আমরা লিখে দেবো এস সার্বিক সেট, সার্বিক সেট। তাহলে এস সার্বিক সেট আর এ এর যদি ইন্টারসেকশন করি তাহলে হবে এ, তাহলে ডান পক্ষ মিলে গেল, প্রমাণিত।
20 নম্বর প্রশ্নে চলে এসেছি। এখানে বলছে এবিসি 3টি সেট দেওয়া আছে। এবার বলেছে উদাহরণের সাহায্যে দেখাও। এখানে নিচে 3টি বিবৃতি দেওয়া আছে, এই 3টি বিবৃতিকেই মানে সত্য নয় দেখাতে হবে। এখানে যা বলেছে সেটাকে আমাকে মিথ্যা প্রমাণ করতে হবে। তো যাই হোক, 1 নম্বরটা দেখি। 1 নম্বর কি আছে, যে বিটা বিলংস করছে এ এবং এক্স বিলংস বি। এক্স বিলংস বি এই অনুযায়ী আগে যদি ধরে নিই, তাহলে ধরি বি ইকুয়াল টু একটা সেট ধরলাম যার এলিমেন্ট হচ্ছে এক্স। তাহলে এই অনুযায়ী এটা মিলে যাচ্ছে যে এক্স বিলংস বি, এটা মিলে গেল। আচ্ছা, তারপরে বলেছে এই বিটা আবার কার মধ্যে আছে, এ এর মধ্যে আছে। তাহলে ধরে নেব এবং এ সমান একটা সেট ধরবো যার মধ্যে কি আছে, বি। তাহলে ভিতরে বি মানে কি, বি মানে হচ্ছে পুরোটাই, ভিতরে একটা সেট, তাহলে ভিতরেরটাও একটা সেট আছে, এটা হচ্ছে বি। তাহলে এখান থেকে যেটা এবার দেখবো যে এক্স কি বিলংস করছে এর মধ্যে, তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারি, তাহলে এখানে যেটা বুঝতে পারলাম যে অতএব বি বিলংস এ, বিটা দেখো এর মধ্যে বিলংস করছে এবং এক্স বিলংস বি, মানে যা ধরেছি দুটো সেট তাতে এক্সটা বিলংস করছে বি এর মধ্যে আর বিটা বিলংস করছে এর মধ্যে, এই সব তো মিলছে। কিন্তু এখানে বলছি এক্সটা বিলংস করবে এ এর মধ্যে, এক্স কি এ এর মধ্যে বিলংস করছে, দেখো এ হচ্ছে এটা, এর মধ্যে কি এক্স আছে, নাই। এর মধ্যে আছে যেটা সেটা এক্স এর একটা সেট আছে, তাহলে নাই। তাহলে এটা মানে বলেছে হবে কিন্তু এখানে হচ্ছে না, তাহলে আমরা লিখবো অতএব বিবৃতিটি সত্য নয় বা মিথ্যা লিখলেও হবে। আচ্ছা, 2 নম্বর চলে আসি। এবার 2 নম্বর বলছে বিটা সাবসেট প্রপার সাবসেট অফ এ এবং এ কার মধ্যে আছে, সি এর মধ্যে। তাহলে দেখাতে হবে যে বিটা সি এর মধ্যে থাকবে। তাহলে এ যদি সি এর মধ্যে থাকে তাহলে আমরা সি সমান ধরে নিতে পারি যে যার মধ্যে আছে এ, এটা সেট ধরে নিলাম। আচ্ছা, এবং বিটা বলছে প্রপার সাবসেট অফ এ হবে, তাহলে বি সমান এক কাজ করি ফাই ধরে নিই, কারণ ফাই সবারই প্রপার সাবসেট হতে পারে বা সবারই সাবসেটও হতে পারে। তাহলে অতএব ফাই মানে প্রপার সাবসেট অফ এ, ফাই প্রপার সাবসেট অফ এ এবং এ বিলংস করছে কার মধ্যে, সি এর মধ্যে, এ সি এর মধ্যে আছে, কিন্তু ফাই ডাজ নট বিলংস, ফাই কিন্তু সি এর মধ্যে নেই। দেখো সি এর মধ্যে অলরেডি একটা এলিমেন্ট তো আছে, তাহলে ফাই তো নেই এখানে, তাহলে ফাই সি এর মধ্যে নেই। তাহলে ফাই মানে কে, ফাই মানে হচ্ছে বি, তাহলে বিটাও সি এর মধ্যে নেই। তাহলে এখানে আছে বলেছে, তো এখানে আমার কাছে নাই, তাহলে আমরা লিখব বিবৃতিটি সত্য নয়, সত্য নয়। এবার চলে আসবো 3 নম্বরে। 3 নম্বর বলেছে যে এ বি এর প্রপার সাবসেট নয়। তাহলে এইভাবে একটা উদাহরণটা ধরে নিই, যে ধরি এটাকে ধরবো এমনভাবে আর বিটাকে যাতে প্রপার সাবসেট না হয়। তাহলে এ ধরলাম যার এলিমেন্ট হচ্ছে এক্স আর বি ধরলাম যার এলিমেন্ট হচ্ছে ওয়াই কমা জেড। তাহলে দেখো এর মধ্যে এক্স আছে কিন্তু বি এর মধ্যে এক্স নেই, তার মানে হয়ে গেল এটা যে এ বি এর প্রপার সাবসেট নয়, এটা একটা হয়ে গেল। এবার বি এর পর সি যেটা ধরবো সেটা যাতে সেখানে যাতে এই ওয়াই জেড পুরোটাই না থাকে, তাহলে আমি ধরে নিলাম সাপোজ জেড এক্স। তাহলে ওয়াইকে দেখো এই বি এর মধ্যে দেখো ওয়াই জেড আছে কিন্তু এখানে ওয়াই জেড নাই, শুধু জেড আছে কিন্তু আবার ওয়াই নাই, পুরোটাই না থাকলে প্রপার সাবসেট হবে না। তাহলে আমরা লিখব যে বি নট প্রপার সাবসেট অফ সি, বিও সি এর প্রপার সাবসেট নয়, কিন্তু এ দেখো এ কিন্তু সি এর প্রপার সাবসেট হয়ে যাচ্ছে। দেখো এ এর মধ্যে এক্স আছে এবং সি এর মধ্যে এর যে মানে যা এলিমেন্ট আছে পুরোটাই আছে, তাহলে সি এর প্রপার সাবসেট হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতিটি এখানে বলেছিল হবে না, এখানে আমাকে এখানে হচ্ছে, তাহলে আমরা লিখব বিবৃতিটি মিথ্যা, সত্য নয়। তাহলে সবগুলি সত্য নয় প্রমাণ করতে বলেছিল, সত্য নয় প্রমাণ হয়ে গেল। 21 নম্বর প্রশ্ন, এখানে বলেছে সেট প্রক্রিয়া প্রয়োগে 12, 15 এবং 18 এই সংখ্যা তিনটির গসগ নির্ণয় করো। সেট তত্ত্বের সাহায্যে করতে হবে। তাহলে আমরা যে পদ্ধতিতে করব একটা জেনে গেলে বাকিগুলো এইভাবে করতে পারবে। আমরা প্রথমে ধরে নেব যে ধরি ক্যাপিটাল এ বি সি হলো 12, 15 ও 18 সংখ্যা তিনটির উৎপাদক সমূহের সেট। ঠিক আছে, 12, 15 এবং 18 যে উৎপাদক
তাদের উৎপাদকগুলো নিয়ে যে সেট সেগুলো হচ্ছে এ আর বি আর সি। তাহলে এখানে এ সমান কি হবে? এ সমান হবে 12 উৎপাদক কি কি? 1 2 3 4 6 12 উৎপাদক। আশা করি তোমাদের বোঝাতে হবে না। তাহলে 12 উৎপাদক পেয়ে গেলাম। এবার একই রকমভাবে বি এর 15 উৎপাদক 1 3 5 তারপরে 15 পেয়ে গেলাম। তারপরে সি এর উৎপাদকগুলো বের করি, 18 আছে, তাহলে 1 3 তারপরে হবে 2 হবে এখানে একটা 1 2 3 তারপরে 6 তারপর 9 তারপর 18। আচ্ছা, উৎপাদকগুলো পেয়ে গেলাম। এবার কি করব? এই তিনটা সেটের ইন্টারসেকশন করব, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাই ইন্টারসেকশন মানে কমন কে কে আছে? এখানে কমন আছে যেটা দেখতে পাচ্ছি 1 আছে, আর কমন আছে 3 আছে, তিনটাতেই 1 আর 3 আছে। তাহলে সেই কমন পার্টটা আমরা নিয়ে নিলাম। এবার আমরা কি করব? লিখব যে অতএব সংখ্যা তিনটির গসাগু, সংখ্যা তিনটির গসাগু গসাগু সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা একটা সেট, এই সেটের বৃহত্তম পদ। তাহলে এই সেটের বৃহত্তম পদ কোনটা? 1 আর 3 এর মধ্যে বৃহত্তম পদ হচ্ছে 3। তাহলে এই 3টাই হচ্ছে এই সংখ্যা তিনটির গসাগু। 22-এর 1 নম্বর প্রশ্ন, এখানে একই রকম সেট প্রক্রিয়া প্রয়োগে এখানে 15 25 এবং 30 সংখ্যা তিনটির লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। একটু নিয়ম আলাদা কিন্তু একই রকম মোটামুটি। এখানে দেখো 22-এর 1 নম্বর লিখেছি আমি, 22-এর 2 নম্বর করব না, কারণ সেটা অনেক লেন্দি অঙ্ক এবং তার সাথে একেবারে ইম্পর্টেন্ট নয়, সেই জন্য করার প্রয়োজন নেই। আমি সরাসরি 22-এর 1 করার পরে 23-এ চলে যাব। তাহলে এখানে প্রথমে আমরা ধরে নেব যে ধরি এ বি সি হলো 15 25 ও 30 এর গুণিতক সমূহের, এখানে গুণিতক ধরতে হবে, গুণিতক সমূহের সেট। আচ্ছা, গুণিতক সমূহের সেট ধরে নিলাম। তাহলে এ সমান কি করব? 15-এর গুণিতকগুলো পরপর বসাবো, 15 তারপর 30 45 60 তারপর 75 তারপর 90 তারপর 15 তারপর 120 135 তারপরে কি হবে 150 165 এভাবে চলতে থাকবে, যা হোক ডট ডট করে চলতে থাকবে। আচ্ছা, এবার বি যদি বের করি তাহলে বি হচ্ছে কত? 25। তাহলে 25 25 2 50 তারপরে 75 তারপরে 100 তারপরে 125 তারপর 150 তারপর 175 200 এভাবে চলতে থাকবে। তারপরে সি, সি হচ্ছে কত? 30 আছে, তাহলে 30 30 60 90 120 150। দেখতে পাচ্ছ 150টা কিন্তু মিলছে, এটা নোট করে রাখি, 150টা মিলে যাচ্ছে। তারপরে 180 210 এভাবে ডট ডট করে চলে যাচ্ছে। যে কোনো দুটো আমরা মিললেও হবে, আরও তোমরা নিতে পারো বা একটা নিলেও পারো। এবার আমরা কি করব? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বের করব। তাহলে তিনজনের মধ্যে মিল কি পেয়েছি? 150 পেয়েছি। তাহলে আর একটা দিলে ভালো হয়, তাহলে আরও লিখতে হবে। তাহলে তোমরা লিখবে, আমি সরাসরি করে দিচ্ছি, একটা 300 পাওয়া যাবে, এরও 300 পাওয়া যাবে, আর এরও 300 পাওয়া যাবে, তারপর আরও পাওয়া যাবে অনেক, অতগুলো দরকার নাই, 300 দিয়ে দিলাম, তারপর ডট ডট দিয়ে দাও। তাহলে এই দুটো এলিমেন্ট পেলাম, এইভাবে এলিমেন্টগুলো পাবো। এবার আমরা লিখবো অতএব সংখ্যা তিনটির লসাগু। লসাগু, সংখ্যা তিনটির লসাগু হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটের ক্ষুদ্রতম সংখ্যা যেটা, সেটাই লসাগু, ক্ষুদ্রতম পদ। তাহলে ক্ষুদ্রতম পদ এগুলো যতগুলো লিখবো তার মধ্যে কে? 150। তাহলে এটাই হচ্ছে নির্ণয় লসাগু। 23 নম্বর প্রশ্ন বলেছে, একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। 45 জন ছাত্র ইংরেজি এবং 30 জন ছাত্র হিন্দি পাঠ করে। কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে? তাহলে ইংরেজি এবং হিন্দি কতজন পাঠ করে বলে দিয়েছে, উভয় বিষয় মানে ইংরেজি হিন্দি দুটোই বিষয় পাঠ করে এরকম ছাত্র কতজন আছে। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ধরি ইংরেজি এবং হিন্দি পাঠ করে এমন ছাত্রের
ছাত্রের সেট যথাক্রমে, আমরা সেট করে ধরে নিলাম, যথাক্রমে ই ও এইচ। ই বলতে ইংরেজি, যারা ইংরেজি পাঠ করে যতজন ছাত্র তারাকে নিয়ে একটা সেট তৈরি করলাম যার নাম ই দিলাম, আর যারা হিন্দি পাঠ করে সেই সেটটার নাম দিলাম এইচ। তাহলে নাম্বার অফ ই মানে ইংলিশ পাঠ করে এরকম ছাত্র সংখ্যা নাম্বার, সেটা কত? 45 জন। আর নাম্বার অফ এইচ হিন্দি পাঠ করে এরকম ছাত্র বলে দিয়েছে 30। আর মোট ছাত্র সংখ্যা 70। মোট ছাত্রটা সবসময় যোগ হবে ইউনিয়ন দিয়ে, আমরা যোগ করি কিভাবে? ইউনিয়ন করে। তাহলে আমরা লিখব নাম্বার অফ ই ইউনিয়ন এইচ, মানে ই আর এইচ এর যোগফল সেটা হচ্ছে 70। তোমরা আবার এই কি বলে 45 আর 30 যোগ করবে না, এটা যোগ করলে তো 75 হয়ে যাবে। এটা যোগ করে এই 70-এর সঙ্গে মিলবে না, কারণ এটা সেটের ব্যাপার আছে। ইউনিয়ন মানে সরাসরি যোগ না, কিন্তু এটা কেমন যে একই এলিমেন্ট দুবার নেওয়া যাবে না। আমি এটা এতে বোঝাই একবার। ধরে নাও এটা হচ্ছে ই আর এটা এইচ, তাহলে যতজন ইংলিশ পাঠ করে তারা এই ঘরে আছে ইয়ে। তাহলে ধরে নাও কতজন আছে আমি বলে দিই, এটাকে ভাগ করে একটু লিখি। 45 জনের মধ্যে এখানে 40 লিখলাম, এখানে 5, আর এখানে লিখলাম 25। তাহলে দেখো ই এর মধ্যে টোটাল কতজন আছে? 40, 5 মানে 45 জন আছে। আর এইচ এর মধ্যে কতজন আছে? 30 জন। তাহলে যদি আমি যোগ করি তাহলে এটা কি 75 হবে? না, কারণ 5 জন ছাত্র আছে যারা হিন্দি এবং ইংলিশ দুটোই পড়ছে, কিন্তু যোগ তো হবে একবারই সংখ্যা, সেখানে তার 10 জন নাই। তাহলে এখানে টোটাল হবে 70 জন যোগ করলে। আচ্ছা, তাহলে এটা পেয়ে গেলাম। আমাকে বের করতে হবে যে উভয় বিষয় পাঠ করে। উভয় বিষয় যদি পাঠ করে তার মানে কি বের করতে হবে? এই ইন্টারসেকশন এইটুকু বের করতে হবে। তাহলে এইটুকু হচ্ছে ই ইন্টারসেকশন এইচ, নাম্বার অফ এইটুকু যেটা হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এটাকে আগে বসাই, এটার ফর্মুলা দেখি। অতএব এখন নাম্বার অফ এখানে দেওয়া আছে ই ইউনিয়ন এইচ সমান কত? 70। আচ্ছা, এটার ফর্মুলা আমরা জানি, তোমাদের ফর্মুলা জানানো হয়েছে। নাম্বার অফ ই প্লাস নাম্বার অফ এইচ মাইনাস নাম্বার অফ ই ইন্টারসেকশন এইচ ইকুয়াল টু 70। তাহলে নাম্বার অফ ই হচ্ছে কত? 45, নাম্বার অফ এইচ 30, আর নাম্বার অফ ই ইন্টারসেকশন এইচ এটা বের করতে হবে সমান 70। আচ্ছা, এবার ডাইরেক্ট আমি করে দিই। নাম্বার অফ ই ইন্টারসেকশন এইচ, হ্যাঁ এটা হবে 75 থেকে 70 বাদ দিলে 5। তাহলে দেখো এই 5, এটাই অ্যান্সার বেরোলো। আমি যে এইটা উদাহরণ থেকে দেখিয়েছি আর কি। তাহলে 5 জন ছাত্র আছে যারা মানে ইংরেজি এবং হিন্দি উভয় বিষয় পড়ে। তাহলে তোমরা এখানে শুধু উত্তরটা লিখে দাও। 24 নম্বর প্রশ্ন বলছে কলকাতার 1003টি পরিবারের তথ্যানুসন্ধানে দেখা গেল 63টি পরিবারের রেডিও ও টিভি ছিল না, আর 794টি পরিবারের রেডিও ছিল এবং 187টি পরিবারের টিভি ছিল। তাহলে কতগুলি পরিবারের রেডিও ও টিভি উভয়ই ছিল, মানে একটা ফ্যামিলিতে রেডিও এবং টিভি দুটোই ছিল, এরকম পরিবার কটা? তাহলে সেটা ইন্টারসেকশন বের করতে হবে। প্রথমে আমরা আগে ধরে নিই যে ধরি রেডিও ও টিভি ছিল এমন পরিবার সমূহের সেট যথাক্রমে রেডিও থাকলে আর টিভি যাদের ছিল তাদের টি দিলাম। তাহলে যতগুলো ফ্যামিলি মানে পরিবারের রেডিও ছিল তাদেরকে নিয়ে একটা সেট করলাম আর যাদের যতগুলো ফ্যামিলির পরিবারের টিভি ছিল তাদেরকে নিয়ে সেট করলাম টি। তাহলে নাম্বার অফ টিভি ছিল এরকম পরিবারের সংখ্যা, নাম্বার অফ সেটা 794টি, আর নাম্বার অফ টি মানে টিভি ছিল এরকম পরিবার 187টি বলে দিয়েছে। আর তার সাথে বলেছে 63টি পরিবারের টিভি ও রেডিও কোনোটাই ছিল না। তাহলে আমরা লিখব যে অতএব টিভি ও রেডিও ছিল না এমন পরিবারের সেট, পরিবারের বা পরিবার সমূহের সেট, সেই সেটটা কি হবে? সেটা হবে আর ইউনিয়ন টি তার কমপ্লিমেন্ট। এটা হয়তো বুঝতে পারলে না, আমি একটু বুঝিয়ে দিই। ধরে নাও
এটার নাম দিলাম আর, আর এটার নাম দিলাম টি। মানে আর মানে যতগুলো ফ্যামিলি মানে পরিবারে রেডিও আছে, আর এটা টিভির পরিবার যতগুলো, আর এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। কলকাতায় মোট পরিবার সংখ্যা যেটাকে এস দিলাম সেটা সমান 1003টি পরিবার আছে। তাহলে 1003টি পরিবারের মধ্যে এখানে 700 কত আছে 94, আর এখানে 187, আর বাকি যেগুলো টিভি রেডিও কোনোটাই নেই সেটা বাইরে আছে। এই বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে 63 জন। তাহলে এই বাইরে যারা আছে তারা কি আর টি এর যোগফলের বাইরে। তাহলে প্রথমে আর টি এর যোগফল করলাম মানে ইউনিয়ন, আর তার বাইরে মানে কি ওটাকে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে আর ও টি এর যোগফলের বাইরে। তাহলে 63 জন পরিবারের এটা সেট। তাহলে এই সেটে মোট কতজন পরিবার আছে? 63 জন। এটা প্রশ্নানুসারে আমরা দিয়ে দিতে পারি, প্রশ্নানুসারে এই জন্য নাম্বার দিলাম যে এই সেটের নাম্বার সংখ্যা 63। তাহলে এটাকে আমরা লিখতে পারি এস মাইনাস নাম্বার অফ আর ইউনিয়ন টি, তখন কমপ্লিমেন্ট বাদ হয়ে যাবে, এস থেকে বাদ দিয়ে দিলে, ইকুয়াল টু 63। এস মানে কত 1003 মাইনাস নাম্বার অফ আর ইউনিয়ন টি ইকুয়াল টু 63। আচ্ছা, এবার এটাকে সাজিয়ে লিখলে নাম্বার অফ আর ইউনিয়ন টি ইকুয়াল টু 1003 মাইনাস 63। এবার এটাকে ফর্মুলায় ভাঙলে নাম্বার অফ আর প্লাস নাম্বার অফ টি মাইনাস নাম্বার অফ আর ইন্টারসেকশন টি, এটাই বের করতে হবে। ইকুয়াল টু এটা বিয়োগ করলে হবে কত 940। আচ্ছা, নাম্বার অফ আর এর মান হচ্ছে 794, আর নাম্বার অফ টি হচ্ছে 187 মাইনাস নাম্বার অফ আর ইন্টারসেকশন টি ইকুয়াল টু 940। এবার কি করব, এই দুটোকে যোগ করব, যোগ করলে হবে 981 আর থেকে 940 বাদ দিলে 41, আর এটা ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে লিখবো এইভাবে যে আর ইন্টারসেকশন টি ইকুয়াল টু 41। তাহলে 41টি পরিবার আছে যাদের রেডিও এবং টিভি দুটোই আছে, ঠিক আছে। তাহলে এখানে শুধু তোমরা লিখে দিবে নিচে যে 41টি পরিবারের রেডিও ও টিভি উভয় আছে। 25 নম্বর প্রশ্ন বলছে কোনো বাজার অনুসন্ধানকারী দল 1000 জন ব্যবহারকারীর তথ্যানুসন্ধান করলো এবং তারপরে রিপোর্ট করলো যে রিপোর্ট দিল যে 720 জন ব্যবহারকারী এ সামগ্রী পছন্দ করে আর 450 জন ব্যবহারকারী বি সামগ্রী পছন্দ করে। তার মানে দুই রকমের সামগ্রী আছে। তাহলে কমপক্ষে কতজন আছে যারা উভয় সামগ্রী পছন্দ করে, মানে এ বি দুটোকেই। তাহলে আমরা প্রথমে লিখি যে ধরি এ ও বি সামগ্রী পছন্দকারীদের সেট যথাক্রমে আচ্ছা এক্স ও ওয়াই ধরে নিলাম। যারা এ সামগ্রী পছন্দ করে তারাকে এক্স সেটে ভরে দিলাম, আর যারা বি সামগ্রী পছন্দ করে তারাকে বি সেটের মধ্যে ভরে দিলাম। তাহলে নাম্বার অফ এক্স, তাহলে এক্স সেটে মোট কতজন আছে 720 জন, আর নাম্বার অফ ওয়াই সেটের মধ্যে টোটাল কতজন আছে 450 জন। আচ্ছা, এবার মোট কতজন আছে বলেছে, মোট বলেছে 1000 জন। তাহলে এখানে লিখতে পারি আমরা যে এখন নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই, এক্স আর ওয়াই এর দুটো সেটের যোগ করে দিলাম, তাদের সংখ্যা হচ্ছে 1000। তাহলে এটা ফর্মুলা ফেলি, নাম্বার অফ এক্স প্লাস নাম্বার অফ ওয়াই মাইনাস নাম্বার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু 1000। তাহলে নাম্বার অফ এক্স হচ্ছে ওখানে কত 720 প্লাস 450 মাইনাস নাম্বার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই সমান 1000। তাহলে এটাকে ডান দিকে নিয়ে যাই, নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই ইকুয়াল টু, আর এখানে যোগ করলে হবে 1170 মাইনাস 1000, তাহলে কত আসবে 170। তাহলে নাম্বার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই সমান 170। তাহলে আমরা লিখব এখানে কি বলেছে যে উভয় সামগ্রী কতজন পছন্দ করে। তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াইটাই হচ্ছে উভয় সামগ্রী, তার মানে এটা এক্স আর এটা ওয়াই যদি হয় তাহলে এইটুকু হচ্ছে ইন্টারসেকশন। তার মানে এখানে উভয় কিছু জোন আছে যারা উভয় ব্যবহার করে, সেটা এখানে তারা এখানে আছে, ঠিক আছে। যারা এক্স এর মধ্যে পড়ে এ সামগ্রী ব্যবহার করে, ঠিক আছে, আবার বি সামগ্রীকেও ব্যবহার করে, তারা এখানে আছে। তাহলে সেটাই হচ্ছে কত 170 জন। তাহলে এখানে তোমরা লিখে দাও যে 170 জন উভয় সামগ্রী পছন্দ করে। 26 নম্বর প্রশ্ন এখানে বলেছে যে কোনো শহরে শতকরা 60 জন এ পত্রিকা পাঠ করে
এবং শতকরা 25 জন এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে। এবার শতকরা কতজন কোনো পত্রিকা পাঠ করে না এটা বের করতে বলা হয়েছে, এটা প্রশ্ন এক কথায়, তার নির্ণয় করো। যাই হোক, এটা আগে নির্ণয় করি আমরা। তো প্রথমে আমরা ধরে নেব যে ধরি এ ও বি পত্রিকা পাঠ করে এমন ব্যক্তিদের সেট যথাক্রমে, আমি ধরে নিলাম এক্স ও ওয়াই। তাহলে যারা এ পত্রিকা পাঠ করে তাদেরকে এক্স সেটে রাখলাম, আর যারা বি পত্রিকা পাঠ করে তাদেরকে ওয়াই সেটে রাখলাম। তাহলে নাম্বার অফ এক্স সমান কত আছে, এখানে বলে দিয়েছে 60 জন আছে যারা এ পত্রিকা পাঠ করে, এবং এখানে বলেছে যে এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে, এরকম আছে 25 জন। তার মানে বি পত্রিকা পাঠ করে কারা, ওয়াই। সেখান থেকে যারা উভয় পাঠ করে তারাকে বাদ দিয়ে দিই, এরকম এক্সকে বাদ দিয়ে দিলাম, মানে এ পত্রিকা পাঠ করে না এক্স জন, তাহলে এক্সকে বাদ দিয়ে দিলাম। তাহলে এটা সমান আমরা লিখতে পারি ওয়াই ইন্টারসেকশন এক্স সি। এই ফর্মুলাটা আমরা 19-এর 4 নম্বর যে সূত্রটা প্রমাণ করলাম সেখানে আছে, যে মাইনাস থাকলে ইন্টারসেকশন দিয়ে তার এক্সের কমপ্লিমেন্ট করতে পারি। তাহলে এত নাম্বারটা হচ্ছে 25। তাহলে লিখবো নাম্বার অফ ওয়াই ইন্টারসেকশন এক্স সি ইকুয়াল টু 25। আচ্ছা, এটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখবো যে অতএব কোনো না কোনো পত্রিকা পাঠ করে এমন ব্যক্তির সংখ্যা, তাই তো, ব্যক্তির সংখ্যা সেটা কত হবে, নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই, হয় এক্স হবে না হলে ওয়াই, মানে হয় বি পত্রিকা পাঠ করে না হলে এ পত্রিকা পাঠ করে, তাহলে সেটাকে অর দিয়ে লেখা হয়। তাহলে এতজন আছে, সেটা কত, সেটা আমরা এখানে লেখা 60 জন প্লাস 25 জন সমান 85 জন। এই তাহলে নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই সমান আমরা 85 জন পেলাম। লিখবো যে অতএব কোনো পত্রিকা পাঠ করে না এমন ব্যক্তির সংখ্যা কতজন হবে, মোট 100 জন, 100 থেকে 85 জন বাদ দিয়ে দিলাম, তাহলে 15 জন আছে যারা কোনো পত্রিকায় পাঠ করে না। তাহলে এটা অ্যান্সার পেয়ে গেলাম, এই কোশ্চেনের অ্যান্সারটা পেলাম। ঠিক আছে, শতকরা কতজন কোনো পত্রিকা পাঠ করে না, তাহলে এটা শতকরা লিখতে হবে, যে শতকরা কোনো পত্রিকা পাঠ করে না এমন ব্যক্তির সংখ্যা 15 জন। একটা অ্যান্সার হয়ে গেল। এবার আমরা বের করব যে সম্ভাব্য সর্বাধিক ও সর্বনিম্ন শতকরা কতজন বি পত্রিকা পাঠ করে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওয়াই সাবসেট অফ এক্স ইউনিয়ন ওয়াই, ওয়াই এক্স এবং ওয়াই এর যোগফল যেটা তার তো সাবসেট হবেই। তাহলে এবার নাম্বার অফ ওয়াই যখন করব তখন এটা সাবসেট না, তখন লেস দেন অর ইকুয়াল টু হয়ে যাবে নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই। নাম্বার অফ ওয়াইটা নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই থেকে কম, তাহলে নাম্বার অফ ওয়াইটা আমরা পাচ্ছি লেস দেন অর ইকুয়াল টু, এটা মানে কত, 85। এটা তাহলে সর্বাধিক বি পাঠ করে 85 জন। এবং এদিকে লিখি যদি আমরা যে এক্স ইন্টারসেকশন ওয়াই, নাম্বার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু কি 0, মানে তার উভয় বিষয় পাঠ করে এরকম 0 থেকে অবশ্যই বেশি বা 0 জন হতে পারে, যেহেতু উল্লেখ নাই এখানে। এটাকে ফর্মুলায় যদি ভাঙি, নাম্বার অফ এক্স প্লাস নাম্বার অফ ওয়াই প্লাস মাইনাস নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এখানে ফর্মুলাটা ছিল ইউনিয়ন থাকলে এখানে ইন্টারসেকশন হয়, তো একই রকমভাবে এখানে ইন্টারসেকশন থাকলে এখানে ইউনিয়ন হবে। এবার মানটা বসিয়ে দিই, নাম্বার অফ এক্স এটা কত বের করা আছে আমাদের 60, আর নাম্বার অফ ওয়াই এটা বের করব, আর এটা হচ্ছে কত 85 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করে দিই 25 পাবো, ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে নাম্বার অফ ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 25। তাহলে সবচেয়ে সর্বনিম্ন আমরা 25 জন পাবো যারা বি পত্রিকা পাঠ করে। তাহলে এটাকে আমরা লিখবো সম্ভাব্য সর্বাধিক, অতএব উত্তরটা লিখে দেবো যে সম্ভাব্য সর্বাধিক 85 শতকরা 85 জন এবং সর্বনিম্ন শতকরা 25 জন
বি পত্রিকা পাঠ করে। হয়ে গেল অ্যান্সার। 27-এর 1 নম্বর প্রশ্ন, এখানে বলেছে দুটি সেট এ ও বি এর পদ সংখ্যা যথাক্রমে পি ও কিউ, যদি এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যা চেয়ে 56 বেশি হয় তাহলে পি ও কিউ এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা এ ও বি সেটের পদ সংখ্যা দেওয়া আছে সেটা লিখি, যে নাম্বার অফ এ সমান দেওয়া আছে পি এবং নাম্বার অফ বি সমান দেওয়া আছে কিউ, এতগুলো পদ আছে। তারপরে বলেছে এ সেটের উপসেট সংখ্যা, তাহলে পি সংখ্যক পদ নিয়ে উপসেট যদি তৈরি করি কটা উপসেট পাবো, তাহলে লিখবো যে এ সেটের উপসেট সংখ্যা কতগুলো উপসেট পাবো, ফর্মুলা আমরা কি জানি, 2 এর মাথায় পি বসিয়ে দেবো, যতগুলো পদ আছে 2 এর মাথায় বসিয়ে যে ক্যালকুলেশন করলে এতগুলো উপসেট পাবো আমরা। আর বি সেটের উপসেট সংখ্যা তাহলে কি হবে, 2 এর মাথায় কিউ, যেহেতু কিউ সংখ্যক পদ আছে। আচ্ছা, এবার বলেছে যে এ সেটের যে উপসেট সংখ্যা এটা 56 বেশি, কার থেকে, বি সেটের থেকে। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে 2p না 2 টু দি পাওয়ার p ইকুয়াল টু 2 টু দি পাওয়ার q প্লাস 56, শর্তটা বসিয়ে দিলাম। এবার আমরা 2 টু দি পাওয়ার p আর 2 টু দি পাওয়ার q কে বাম দিকে নিয়ে আসলাম ইকুয়াল টু 56। এবার এখান থেকে আমরা কি করব, 2 টু দি পাওয়ার q কে কমন নেব, তাহলে 2 টু দি পাওয়ার q কমন নিলে ব্র্যাকেটের মধ্যে এখানে 2 এর মাথায় p, নিচে একটা 2 টু দি পাওয়ার q হয়ে যাবে, যেহেতু কমন নিলাম, গুণ করলে আবার কেটে এটাই থাকবে, আর এটা কমন নিয়ে নিয়েছি মানে এখানে 1 থাকবে, ইকুয়াল টু এটাকে 8 × 7 ভেঙে দিলাম। আচ্ছা, এবার 2 টু দি পাওয়ার q থাক, এটাকে আমরা করতে পারি সূচকের নিয়ম অনুযায়ী 2 এর মাথায় হয়ে যাবে p মাইনাস q মাইনাস 1 ইকুয়াল টু এটাকে করতে পারবো আমরা 2 এর মাথায় 3, আর 7কে করতে পারি 2 এর মাথায় 3 মাইনাস 1, মানে 2 এর মাথায় 3 মানে কত, 8, আর এটা 8 মাইনাস 1 মানে 7। এবার উভয় দিক যদি তুলনা করি তাহলে আমরা তুলনা করে পাই, তুলনা করলে দেখো 2 এর মাথায় এখানে কিউ আছে, এখানে 2 এর মাথায় 3, তার মানে কিউ সমান পেয়ে গেলাম 3, এবং এখানে 2 এর মাথায় পি মাইনাস কিউ আছে, আর এখানে 2 এর মাথায় 3 আছে, সমান সমান 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে পি সমান 3 প্লাস কিউ, তার মানে 3 প্লাস কিউ মানে কত, 3, সমান কত পাচ্ছি আমরা, 6। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি, পি সমান 6 আর কিউ সমান 3, হয়ে গেল। 27-এর 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই এপিসোডের একদম লাস্ট প্রশ্নে চলে এসেছি, যে দুটি সসীম সেট এ ও বি এর উপাদান সংখ্যা যথাক্রমে এম ও এন হলে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি ও সবচেয়ে কম কতগুলি উপাদান সংখ্যা পাওয়া যাবে। তাহলে এ ইউনিয়ন বি এর নাম্বার বের করি, কতগুলো বের করেছে সরাসরি, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটার ফর্মুলা আমরা জানি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, ইকুয়াল টু নাম্বার অফ এ, যেটা মানে এর উপাদান সংখ্যা কত বলেছে, এম, সরাসরি করে দিলাম, এটা এম, প্লাস নাম্বার অফ কত বলেছে বি, সেটা উপাদান সংখ্যা এন। আচ্ছা, আর এটা যা আছে থাক, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এখন আমরা লিখতে পারি যে এখন ফাই, যেটা ফাই তো সবারই সাবসেট হতে পারে, তাহলে ফাই এ ইন্টারসেকশন বি এরও সাবসেট হতে পারে, আর এ ইন্টারসেকশন বি আবার কার সাবসেট, এ এর সাবসেট। এবং একই রকমভাবে লিখতে পারি যে ফাই আবার লিখলাম এ ইন্টারসেকশন বি এর সাবসেট, এবং এ ইন্টারসেকশন বি বি এরও সাবসেট হয়। আচ্ছা, এবার আমরা কি করলাম, নাম্বার অফ করি, নাম্বার অফ ফাই, তাহলে নাম্বার অফ যখন করবো তখন সাবসেট থাকবে না, তখন লেস দেন অর ইকুয়াল টু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আর এখানে নাম্বার অফ এ, এটা হয়ে গেল, এবং এখানেও নাম্বার অফ ফাই একই রকম, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এ লেস দেন অর ইকুয়াল টু নাম্বার অফ বি। আচ্ছা, এবার নাম্বার অফ ফাই মানে কি, 0, লেস দেন অর ইকুয়াল টু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি থাক। আচ্ছা, লেস দেন অর ইকুয়াল টু নাম্বার অফ এ মানে কত, এম, এবং এটা 0 লেস দেন অর ইকুয়াল টু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি লেস দেন অর ইকুয়াল টু এটা এন, নাম্বার অফ বি মানে এন। আচ্ছা, এই দুটোকে এবার একসাথে যদি জুড়ে দিই তাহলে কেমন হয়, অতএব 0 লেস দেন অর ইকুয়াল টু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি লেস দেন অর ইকুয়াল টু, তাহলে ডান দিকটা শুধু এম আর এন হয়ে যাচ্ছে, তাহলে এম এন এর মধ্যে যেটা ছোট সেটা নিব, যেন মিনিমাম অফ এম কমা এন, এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা নিব। এটাকে আমরা ব্যাখ্যা দিতে পারি যে এম নিতে পারি যখন
যখন এমটা ছোট হবে বা এন এর সমান হবে, আর এন নিতে পারি যখন এনটা ছোট হবে বা এম এর সমান হবে। আচ্ছা থাক, তাহলে এটা পেয়ে গেলাম। এবার কি করবো, এই তিনটা পক্ষের সঙ্গেই মাইনাস গুণ করে দেবো। তাহলে যদি মাইনাস গুণ করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা জিরোই থাকবে। তাহলে সব মাইনাস গুণ করলে জিরোটাই সবচাইতে বড় হয়ে যাবে, এটা সবচাইতে ছোট হয়ে যাবে। তাহলে ছোটটাই আগে লিখি, মাইনাস এম কমা এন লেস দেন অর ইকুয়াল টু মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি লেস দেন অর ইকুয়াল টু জিরো। ব্র্যাকেটে তোমরা লিখবে যে -1 দ্বারা গুণ করে। আচ্ছা এবার আমরা কি করব, তিনটা পক্ষের সঙ্গে m প্লাস n যোগ করব, যোগ করে দিলাম। এখানেও যোগ করি m প্লাস n, আর ডান দিকেও যোগ করি m প্লাস n। তাহলে আবার লিখি m প্লাস n মাইনাস মিনিমাম অফ m কমা n লেস দেন অর ইকুয়াল টু, এইটা এই রাশিটা অলরেডি বের করা আছে, এটা সমান কি আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি লেস দেন অর ইকুয়াল টু এম প্লাস এন। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা, আর সবচেয়ে ছোট এটা, তাহলে সেটাই এখানে বলেছে। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি ও সবচেয়ে কম কতগুলো উপাদান সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা লিখব অতএব নাম্বার অফ, না আমরা নাম্বার আর দেওয়া দরকার নেই, এ ইউনিয়ন বি এর সর্বোচ্চ এম প্লাস এন এবং সর্বনিম্ন এম প্লাস এন মাইনাস মিন অফ এম কমা এন উপাদান সংখ্যা পেতে পারি বা পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে অ্যান্সার। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই হলো। এরপরে পরবর্তী যে ভিডিও সেখানে তোমরা এই সেটের উপর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি সমস্ত প্রশ্ন একসাথে পেয়ে যাবা, আর সেই ভিডিওর নাম্বারটি হচ্ছে 11.1.1.4। এইটি সংখ্যা সার্চ বারে গিয়ে লিখলে সরাসরি সেই ভিডিওটা পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।